ওকে, হ্যালো গাইস। তো আমার নাম রিতম দে। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজি 1। আর আমি তোমাদের ফিজিক্স মেন্টর। তো ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা পড়তে চলেছি, তোমরা সবাই হয়তো উপরে দেখতেই পাচ্ছ, চ্যাপ্টারটার নাম আছে ইলেকট্রনিক্স। আই মিন টু সে ইলেকট্রোস্ট্যাটিক্স, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সটা আমাদের ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট। যাই হোক, সরি, মাঝে মাঝে ভুল হয়ে যায় একটু। তো ভুল হলে পার্ডন করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা চ্যাপ্টারটা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স সহজ মানে হলো গিয়ে চার্জ অ্যাট রেস্ট। আচ্ছা, আচ্ছা, আমরা এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স, তার চার্জ অ্যাট রেস্ট, তার মানে আমরা কোনো একটা জিনিস চার্জ করতে চলেছি। তো এই জিনিসটাকে যে কোনো জিনিস আমরা যখন একটা মেটাল অবজেক্টকে একটা চার্জ করব, তো এই মেটাল অবজেক্ট বা যে কোনো জিনিসকেই চার্জ করার আমরা বেসিক্যালি তিনটে মেথডে চার্জ করতে পারি। একটা হয় মেথড অফ ফ্রিকশন, একটা হয় মেথড অফ কন্ডাকশন, আর একটা হয় মেথড অফ ইন্ডাকশন। তো আচ্ছা, এই ভিডিওটা ওয়ান শট হিসাবে আমরা ডিজাইন করতে করতে চলেছি, কিন্তু একটু বেসিক্স না বললে আমার ঠিক পোষাচ্ছিল না ব্যাপারটা, আর ভালো লাগছিল না, ভিডিওটা কমপ্লিট কমপ্লিট মনে হচ্ছিল না। তো কেন কি বোর্ডসেও প্রিপারেশন নেব, তো বোর্ডস একটু বোর্ডস ওরিয়েন্টেডও। আর যাই হোক, বাকি তো যেই তো আছেই আমাদের। আচ্ছা, তো ফ্রিকশনে আমরা ওইসব বোর্ড যেসব কোয়েশ্চেন গুলো আসে, গ্লাস রড থাকে, আর ওখানে সিল্কের ক্লথ বা ওই ক্যাটের ফর ওইসব দিয়ে আমরা রাব করলে বেসিক্যালি চার্জ জেনারেট হয়, এরকম এখানে 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 এরকম চার্জ জেনারেট হয়। ফ্রিকশন আর কন্ডাকশনটাও তোমরা জানো। কন্ডাকশনটা বেসিক্যালি একটা, ধরে নাও একটা চার্জড বল আছে। ভ্যান্ডিক্রাফট জেনারেটর যেটা হয় ওটা অ্যাকচুয়ালি একটা চার্জড বল হয়, কিন্তু ওইটার সিস্টেমটা আলাদা, কিন্তু বেসিক্যালি চার্জড বল বুঝতে আমরা যেটা বুঝি ওইটাই আর কি। তো এরপরে একটা চার্জ বল থাকলে তুমি ওই চার্জ বলটাকে এখানে বাই মেথড অফ কন্ডাকশন এই দুটো কানেক্ট করে দেবে। এইখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, এখানেও মানে চার্জ তোমার চলে যাবে। সেটা কতটা কি চার্জ যাচ্ছে ওইটা, এটাতে অ্যাকচুয়ালি এটাতে অ্যাট এ সার্টেন টাইম ওখানে কি নিউট্রাল আছে না কিছু আরো গিভেন চার্জ আছে, সেটা সেই হিসাবে আমরা ক্যালকুলেট করব। যাই হোক, তো বেসিক্যালি চার্জটা কন্ডাকশন দিয়েও যায়, বুঝে গেলাম। ইন্ডাকশন দিয়ে কিভাবে যায় এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ইন্ডাকশন দিয়ে বোঝার জন্য প্রথমে আমরা কনসিডার করছি একটা ইনসুলেটেড এরকমই একটা বল আছে, আর এই বলটার প্রথমে চার্জ নিউট্রাল আছে, ঠিক আছে? বলটার প্রথমে চার্জ নিউট্রাল আছে, আর এই পুরো ব্যাপারটা হলো গিয়ে ইনসুলেটেড। এরপরে আমি যদি এটাকে ইন্ডাকশন দিয়ে চার্জ করতে চাই, তাহলে কিভাবে করব? এবার ধরো একটা আমি একটা গ্লাস রড আনছি, বুঝেছো? একটা গ্লাস রড আনছি, এরকম একটা গ্লাস রড আনছি। আর এই গ্লাস রডটা হলো গিয়ে চার্জড আছে, ঠিক আছে? এখানে প্লাস কিউ চার্জ আছে ধরে নাও, ঠিক আছে? এবার প্লাস কিউ চার্জ আছে, কিন্তু এবার তাহলে আমরা যদি এটাতে একটু বড় করে দেখি ব্যাপারটা কি হচ্ছে। যখন এই প্লাস কিউ চার্জটা এসছে, তখন এইখানে আহ, এখানে মানে আমি বলছি না এরকমই হয় সব সময়, আমি এটা বলতে চাইছি না, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যখন প্লাস কিউ চার্জটা এসছে, তখন কি হয়েছে, যত এইখানে এই যা কি হচ্ছে, এটা এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্লাস কিউ চার্জ ছিল এখানে। তো এরপরে কি হয়েছে যে এখানে আহ, এ বাকি চার্জ গুলোকে, কেন কি এইখানে নিউট্রাল আছে, কিন্তু এইখানে তো অনেকগুলো এখানে অনেক অ্যাটমস আছে। একটা অবজেক্ট অ্যাটমস দিয়ে তৈরি, আর এদের মধ্যে অনেকগুলো
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অনেক আছে। তো যাই হোক, এবার এখানে আমাদের এখানে মাইনাস কিউ চার্জটা অ্যাট্রাক্ট হবে। মানে এর মধ্যে যে ইলেকট্রনস গুলো ছিল বেসিক্যালি, ওইগুলো কিছুটা চার্জটা একটু এইদিকে শিফট হয়ে যাবে আর কিছুগুলো ওইদিকে শিফট হয়ে যাবে। তো এরপরে আর এখানে প্লাস কিউ চার্জ হবে। এরপরে এই অবধি তো বুঝলাম। এই অবধি কিন্তু আমাদের এনসিইআরটি বই বা অন্যান্য যে কোনো রেফারেন্স বইতে দেওয়া থাকে। এরপরে আসল গল্পটা আসে। আসল গল্পটা এখানে যে আমার স্কুলে এটা হয়েছিল। আমার স্কুলে আমি টিচারকে জিজ্ঞেস করি যে ইন্ডাকশন মেথডে প্রথমে চার্জটা কি হয় এটা বুঝানো, ঠিক আছে? তারপরে আমি গল্পটায় আসছি। আচ্ছা, এরপরে চার্জটা কিভাবে হবে? এই পুরো ব্যাপারটা এখনো কিন্তু ইনসুলেটেড আছে। আমি আগেই বলে রেখেছিলাম এই যে ইনসুলেটেড আছে। এবার এটাকে আমি যদি এখানে গ্রাউন্ড করে দিই, বুঝেছো? আম, এটাকে অন্য কালার দিয়ে একটু দেখাই। এটাকে অন্য কালার দিয়ে দেখাই। এই জিনিসটাকে আমি এখানে গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো এবার কি হবে গ্রাউন্ড করে দেওয়ার পর, যে গ্রাউন্ড করে দেওয়ার পর কি হবে যে এইখানে যে এইসব এই যে চার্জ গুলো ছিল, পজিটিভ চার্জ গুলো বেসিক্যালি ওগুলো গ্রাউন্ডে চলে যাবে। এবার বলবে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো? এনসিইআরটি বইতে অনেক রকম ডেফিনেশন আছে। এবার আচ্ছা, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো একটা জিনিস আছে, যে কোনো একটা জিনিস। এই মেটালটাকে তুমি এখান দিয়ে গ্রাউন্ড করো, তুমি এখান দিয়ে গ্রাউন্ড করো, তুমি এখান দিয়ে গ্রাউন্ড করো, ঠিক আছে? মোদ্দা কথাটা তো সেম না, যে গ্রাউন্ড হচ্ছে, কেন কি মেটাল আছে, কন্ডাক্টর আছে। মানে এই ব্যাপারটা আরেকভাবেও বুঝতে পারো যে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট একটা তোমার ঘরে আছে, বোর্ড ওটা খোলা আছে, অনও আছে এটা। আর তুমি এখানে হাত দিচ্ছ, তো তুমি আম, আঙুল দিয়ে টাচ করো, জিভ দিয়ে টাচ করো, যাই দিয়ে টাচ করো, তুমি তো শক খাবেই। তো সিমিলার ওয়েতে তুমি এই মেটাল কন্ডাক্টরটাকে যেই দিক দিয়ে গ্রাউন্ড করবে, গ্রাউন্ড তো হয়ে যাবে। তো এবার আমাদের স্কুলে কি হয়েছিল, এই জায়গাটা গ্রাউন্ড করেছিল, সবাই বলল বাহ, এখানে তো এখানে তো আমাদের পজিটিভ চার্জ আছে, এখানে সব পজিটিভ চার্জ আছে আমাদের, এটা আরামসে গ্রাউন্ড হয়ে যাবে এখান দিয়ে। আমি বললাম এইখানে গ্রাউন্ড করলেও তো সেম কেস হবে। তো ওরা একটু হোঁচপচিয়ে গেল। যাই হোক, তো ওরা মানতে চাইলো না, ওরা বলছে যে এই এই কেসটাই নাকি পসিবল, আর এই কেসটা এই কেসটা পসিবল না। অ্যাকচুয়ালি যাই হোক, সব কেসই পসিবল, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমরা এটাকে গ্রাউন্ড করে দিয়েছি। তো গ্রাউন্ড করে দেওয়ার পর কি হবে, যে ওই পজিটিভ চার্জগুলো ধীরে ধীরে চলে যাবে। এটার কারণটা কেন হচ্ছে? এটার কারণটা এর জন্য হচ্ছে, কেন কি এইখানে যে পজিটিভ চার্জটা আছে আমাদের, এই পজিটিভ চার্জটা এদের অ্যাট্রাক্ট করে আছে। কিন্তু এই পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করে আছে, কিন্তু এই যে পজিটিভ, যে ছোট প্লাস কিউ চার্জগুলো হচ্ছে, এইগুলো কারোর সঙ্গে নেই। তো এরা চাইবে নিজেদের এনার্জি লুজ করতে। এবার এনার্জি লুজ করার জন্যে ওরা এখানে চলে যাবে। এখানে এনার্জিটা ড্রপ কিভাবে হয়, এইটা এটা হলো গিয়ে তোমাদের হোমওয়ার্ক, তোমরা ভাববে কিভাবে হয়। কিন্তু আমাদের নেচারে যত জিনিস হয়, সব এনার্জি, এনার্জির রেসপেক্টে আমরা সব কিছু এক্সপ্লেন করতে পারি। যাই হোক, আচ্ছা, এইটুকু ছিল, একটু বেসিক ইন্ট্রোডাকশন ছিল। একজন লেম্যান যে প্রথমবার ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছে, সে ব্যাপারটাকে কিভাবে নেবে। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট আসছি কুলামস লতে, ঠিক আছে? এবার ধীরে ধীরে আমরা জেইতে ঢুকছি। অ্যাকচুয়ালি এতে আমার অনেক কিছুই বলার ছিল, কিন্তু একটা টাইমেরও কনস্ট্যান্ট থাকে আর ওয়ান শট দেখারও কনস্ট্যান্ট থাকে, কিন্তু তো এই কনস্ট্যান্ট গুলোর হিসাবে করতে গিয়ে আমি মানে সবটা কভারও করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা কুলামস লতে আসি। কুলামস লটা
কুলম্বস লটা হয় যে বেসিক্যালি যদি এনি দুটো চার্জ দেওয়া থাকে, এটা Q1, এটা Q2, কোনো দুটো দেওয়া থাকলে কি হবে যে ওই দুটো চার্জের মাঝখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হলো গিয়ে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে? এপসাইলন নট, এপসাইলন আর, ঠিক আছে? এগুলো হয়তো বইতে কিছু কিছু বইতে পাবে, কিছু কিছু বইতে পাবে না, ঠিক আছে? আর স্কোয়ার, আচ্ছা, নিউটন। এটা নিউটন, ঠিক আছে? এটা ফর্মুলার পার্ট না, মানে হ্যাঁ মানে ইউনিট তো ফর্মুলাই, মানে ফর্মুলার মেজারমেন্ট ওটা, কিন্তু মানে ফর্মুলা দিয়ে যে ফোর্সটা এসছে ওটার মেজারমেন্ট, ঠিক আছে? এটা আমি বলছি না এত বেশি, ঠিক আছে? এইটুকু তোমরা সবাই জানো। এবারে এতে আসি। প্রথম জিনিস, এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হলো গিয়ে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর এই বস্তুটার ভ্যালু হয় হলো গিয়ে 8.85 ইন্টু 10⁻⁻² কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে? যাই হোক, এবার এবার এই ই নট আর ই আর, যে এই দুটো বস্তু লিখলাম, এই দুটোর কি? ই নটটা হলো গিয়ে এমনি যখন নর্মাল, নর্মাল এয়ার বা নর্মাল এমনি মিডিয়ামে থাকবে, এই মানে ইআরটা হলো গিয়ে, ইআর এর যদি আমরা একটু ভালো ভাষায় বলি, ইআরটা হলো গিয়ে রিলেটিভ পারমিয়াবিলিটি, পারমিটিভিটি, সরি, পারমিটিভিটি। পারমিয়াবিলিটি আলাদা হয়, পারমিটিভিটি আলাদা হয়। পারমিয়াবিলিটি ওইসব তোমরা ম্যাগনেটিজম বা ওইসব অন্য অন্য অনেক চ্যাপ্টার আছে, ওইগুলো পড়বে, ঠিক আছে? মিডিয়ামের পারমিটিভিটি, এপসাইলন নট আর হলো গিয়ে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তা এর মানেটা কি? এর মানেটা এইটা যে এই যে এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছিল শুরুতে, তো এইগুলো এক্সপেরিমেন্ট গুলো পরে পড়বে তোমরা, ইন্টারেস্টিং এইগুলো। আমার তো খুব ইন্টারেস্টিং লাগে, তো আমি এক্সট্রা পড়ি। তো যাই হোক, এবার এই এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছিল, তখন এটা বের করা হয়েছিল যে এখানে যদি Q1 আর Q2 চার্জ থাকে, এটা যদি ইনসুলেটেড থাকে, ইনসুলেটেড এখানে ইনসুলেটেড এর কথার অর্থ হলো গিয়ে এখানে কোনো এক্সটার্নাল চার্জ নেই, এক্সটার্নাল চার্জের কোনো मैटर नहीं, माने कोनो इन्फ्लुएंस नहीं, बेसिकली सिंगल बंदा काइंड ऑफ, ठीक है? कोई भी एक्सटर्नल चार्ज का इन्फ्लुएंस नहीं है। अच्छा, और ये जगह वैक्यूम है। हाँ, पहले ये बता दूं कि ये फोर्स मीडियम डिपेंडेंट है, लेकिन ऐसा नहीं होगा कि कोई भी मीडियम आ गया और बीच में फोर्स नहीं लग रहा है, ठीक है? ये नहीं होगा। जो भी, हाँ, तो वैक्यूम जब था, अब वैक्यूम में जब मेजर किया गया तो उसका सिर्फ ई नॉट आया था, ठीक है? वैक्यूम में जब मेजर किए तो सिर्फ ई नॉट मिला हम लोगों को। अच्छा, रेड कलरটা তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। वैक्यूम में जब मेजर किए, ई नॉट मिला। अब जब इसको हम लोग चार्ज को हम लोग खींच के बाहर लेके आ गए, ठीक है? जब हम लोग चार्ज को खींच के बाहर लेके आ गए, ऐसे खींच लिया हम लोग चार्ज को बाहर, तब क्या हो गया कि तब ये देखा गया कि इसके साथ एक कांस्टेंट मल्टीप्लाई होता है, ये ई आर, तब जाके हमारा ये फोर्स जो है हम लोग इक्विवेलेंट बनता है। तो अब इस फोर्स फोर्स का जो ये एक्सप्रेशन है, अब फोर्स तो वेक्टर क्वांटिटी होता है, आप सबको पता होगा। তো এই ফোর্সটাকে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি। ভেক্টর ফর্মে কিভাবে লিখবো? ভেক্টর ফর্মে লিখবো হলো কি, এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, আবার লাইন 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 লাইন, স্ট্রেট লাইন, আর ধরে নাও এইদিকে এফ আছে, এইদিকে এফ আছে, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর ফর্মে যখন আমরা লিখবো তখন Q1 Q2 টাকে উইথ সাইন ইনপুট করতে হবে, উইথ সাইন ইনপুট করব, ঠিক আছে? Q1 Q2 কে উইথ সাইন ইনপুট করব, ঠিক আছে? মাথায় ঢুকেছে? এইটা মাথায় রাখবে। কেন কি ভেক্টর ফর্ম, তো আমরা উইথ সাইন ইনপুট করব। কে Q1 Q2 বাই
R2 মাইনাস R1 এটার মডের হোল কিউব টাইমস R2 R1 এই জাস্ট এটা ভুলে গেল R1 ঠিক আছে এটা হলো গিয়ে জিনিসটা ভেক্টর ফর্মে তো এবার এই জিনিসটা হলো গিয়ে ভেক্টর ফর্মে এবার এখানে অনেক রকম কোয়েশ্চেন আছে ওই বিভিন্ন রকম মিডিয়াম চেঞ্জ হয়ে গেলে চার্জ চেঞ্জ হয়ে গেলে আচ্ছা এইখানে আরেকটা জিনিস আছে যেটা হলো গিয়ে একটু আগে আমরা দেখলাম এটা আর স্কোয়ার ছিল এটা ছিল আর স্কোয়ার এই যে এই বস্তুটা ছিল আর স্কোয়ার ঠিক আছে আর এইখানে আমরা লিখলাম আর কিউব এই যে আর কিউব তো এটা কোথা থেকে আসলো এটা আসলো হলো গিয়ে নিচে আর স্কোয়ার ছিল এবার যখন এই আর কিউব করেছি আর এটার মড আছে তার মানে নিচে আর একটা আর মাল্টিপ্লাই করেছি আর এইটা এই যে এইখানে যে ফোর্সটা বের করেছিলাম শুরুতে এই ফোর্সটা হলো গিয়ে শুধু ম্যাগনিটিউড ছিল এটার যদি আমার ডিরেকশন লিখতে হতো তাহলে আমি ডিরেকশনে লিখতাম R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বাই mod of R2 মাইনাস R1 মানে R2 মাইনাস R1 এর ডিরেকশনটা মানে ভেক্টর কি হয় ডিরেকশন মাল্টিপ্লাইড বাই ওর ম্যাগনিটিউড তো আমরা R2 মাইনাস R1 ওইটা ভেক্টরটা পেয়ে গেলাম R2 মাইনাস R1 এর মড নিয়ে নিলাম মানে ওটার আমি ওটার ম্যাগনিটিউডটা পেলাম আর প্রথমে ভেক্টরটা পেলাম এবার ম্যাগনিটিউড ভাগ করে দিলাম ডিরেকশনটা পেয়ে গেলাম এইটা ছিল হলো গিয়ে ওই ওপরে ওপরে যে ফর্মুলাটা আমরা আনছিলাম এই যে শুধু আমি ভ্যালু লিখেছিলাম এখানে এটার সঙ্গে ওই নিচের জিনিসটা মাল্টিপ্লাইড ছিল মানে কাইন্ড অফ মাল্টিপ্লাইডই ছিল আমরা দেখিনি নেগলেক্ট করে গেছি আর এখন এইটাতে কি করলাম যে এই এই জিনিসটাকে ওই এই জিনিসটাই এই আরটা আর এই আর স্কোয়ার তো প্রথম থেকে ছিল তো এখানে নিচে এটার কিউব করে দিয়েছি কেন কি আর স্কোয়ার তো আরটা তো এখানে আর যেটা ছিল এটা তো মড ভ্যালু ছিল না মড আর ছিল তো এবার ওইটাকে মাল্টিপ্লাই করে দিয়ে এই ব্যাপারগুলো হয়ে গেছে ঠিক আছে যারা যারা আমার সঙ্গে চাইলে ফর্মুলা ফর্মুলা নোট করতে পারো নিজের মতন বুঝে বুঝে আম, এই ভিডিওটা বানানো হচ্ছে একটা ওয়ান শট টাইপের ভিডিও এটাতে যে কোনো লোক দেখে একটু শিখতে পারে একটা আইডিয়া নিতে পারে কিন্তু এইটা দেখার আগে আমি বলবো যে নিজের যে কোনো বই বা যা টেক্সট মেটেরিয়াল আছে সবকিছু একবার গো থ্রু করে নিতে তারপরে এইগুলোতে আসতে কেন কি এবার এটা যেই ওরিয়েন্টেড ব্যাপার আমি ঢুকে যাচ্ছি ধীরে ধীরে তাও আমি চেষ্টা করব যে সবটা একটু কভার করার উম, কোথায় চলে গেল এই জয়েম হ্যাঁ হ্যাঁ এবার নেক্সট আমাদের যে জিনিস আছে ওটাতে আসি ঠিক আছে তো নেক্সট আমাদের পয়েন্টটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড এবার একজন চার্জ থাকবে আর চার্জ অন্যদের অ্যাট্রাক্ট রিপেল যা করবে করবে তো এর একটা মানে হিন্দিতে আমরা বলি দায়রা হতা है দায়রা 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 বা ফিল্ড মানে রেঞ্জ একটা রেঞ্জ বলতে পারো যাই হোক তো এটা ইলেকট্রিক ফিল্ডটা ওরকম মানে কতটা জায়গা অব্দি বেসিক্যালি তোমার ফোর্সটা আসছে মানে এফেক্টটা আসছে আচ্ছা ঠিক আছে এবার আমি ডিরেক্টলি ফর্মুলাতে শিফট করে যাচ্ছি এই ফর্মুলাগুলো তোমরা মাথায় রেখে নেবে ঢুকিয়ে নেবে বাকি তোমাদের কাজ হয়ে যাবে আর কি বলবো বলো এই ফর্মুলাগুলো আমি তো বুঝে বুঝে মুখস্থ করেছি এবার কিছু লোক না বুঝে মুখস্থ করে তো সেটা তার বিষয় যাই হোক যদি একটা আমাদের কাছে লাইন চার্জ থাকে লাইন চার্জের যদি ল্যামডাটা কি ল্যামডাটা হলো গিয়ে চার্জ পার ইউনিট লেন্থ ঠিক আছে চার্জ কুলম্ব মিটার যায় কুলম্ব পার মিটার চার্জ পার ইউনিট লেন্থ আর যদি এইখান থেকে একটা আমি ডি ডিস্টেন্সে পয়েন্ট নিই আর এটার লেন্থ আচ্ছা বলে দিই এই লেন্থটা আর এই লেন্থটা এই দুটো লেন্থ ইকুয়ালও হতে পারে না ইকুয়ালও হতে পারে এটা নিয়ে কনফিউশন করবে না ঠিক আছে এটা ইকুয়াল হতে পারে না ইকুয়ালও হতে পারে মানে আনইকুয়ালও হতে পারে কিন্তু এটা নিয়ে কনফিউশন করবে না
আমি যেই ফর্মুলাটা দেবো ওটা সব জায়গায় চলবে। ঠিক আছে? এবার এটা হলো গিয়ে ই পারপেন্ডিকুলার, আর এটা হলো গিয়ে ই প্যারালাল। তো ই পারপেন্ডিকুলারটা আমরা লিখবো কে ল্যামডা বাই ডি সাইন থিটা ওয়ান, সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, কারেক্ট, সাইন থিটা টু। ঠিক আছে? ই প্যারা ই পারপেন্ডিকুলার মানে এই দিকে ফোর্সটা, আর ই প্যারালাল যেই ফোর্সটা হবে ওইটা লিখবো কে, হ্যাঁ, কে ল্যামডা বাই ডি কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। ঠিক আছে? বেশিরভাগ সময় এই ফর্মুলাটাই কাজে লাগে। আম, বেশিরভাগ সময় এই ফর্মুলাটাই কাজে লাগে, কিন্তু যাই হোক পুরোটা মুখস্থ করে রাখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আচ্ছা, এবার এটাতে থিটা থিটা ওই সবগুলো কোনগুলো আমি লিখে দিচ্ছি। এটা হলো গিয়ে থিটা ওয়ান, এটা হলো গিয়ে থিটা টু, আর এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো গিয়ে ডি ডিস্টেন্স। ঠিক আছে? এই ডিস্টেন্সটা ডি, এই পয়েন্টটা যেখানে আছে। আর এটা হলো গিয়ে থিটা ওয়ান আর থিটা টু এইগুলো। ঠিক আছে? বুঝতেই পারছো। বাকি নিজের মতন যেমন খাতায় তোমরা লিখবে ব্যাপারটা বুঝতে পারবে। নোটস নোটসটা নোটস আমি মনে হয় না প্রোভাইড সেরকম করতে পারবো, আমি তাও নোটস প্রোভাইড করার চেষ্টা করব। যা দেখার এইখানেই দেখে বুঝে শিখে চলে যাও, সবচেয়ে ভালো এই মেথডটা হলো গিয়ে সবচেয়ে ভালো। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হলো গিয়ে সবচেয়ে জেনারেল ফর্মুলা ছিল। এটা কি ছিল? সবচেয়ে জেনারেল ফর্মুলা ছিল। এবার এগুলোর স্পেশাল কেস হলো গিয়ে এরা মুখস্থ করে, আমি তো মুখস্থ করতাম না। মানে আমি মুখস্থ করতাম না বলেই মনে হয় আমার কেমিস্ট্রি একটু উইক ছিল। আমার ফিজিক্যাল কেমিস্ট্রি খুব স্ট্রং ছিল, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি উইক ছিল। যাই হোক, আমি অর্ণবকে বলেছিলাম আমি ফিজিক্যাল কেমিস্ট্রিও পড়াতে পারি। যাই হোক, সে অন্য লোককে এনেছে। হ্যাঁ, ফিজিক্স মুখস্থ করার জিনিস না। ফিজিক্স মুখস্থ করার একদমই জিনিস না। ফিজিক্স বুঝে পড়তে হয়। এই জিনিসগুলো যে ছিল, এই জিনিসগুলো তোমাকে আমি আরো এক্সপ্লেন করে আরো ভালো করে বড় করে বলতে পারতাম, কিন্তু সময় কম। এটা ওয়ান শট সিরিজ হতে চলেছে, তাই। ঠিক আছে? আচ্ছা, আমরা ডাইরেক্ট টপিকে ফিরে আসি। এটার অন্য স্পেশাল কেসগুলো বলে দিই। এখানে আমাদের যদি একটা সেম ইনফাইনাইট কন্ডিশনটায় কি হয় বলছি প্রথমে। এটা ইনফাইনাইট কন্ডিশন। ঠিক আছে? আম, এইটা হলো গিয়ে এটা পয়েন্ট ডি, এটা ল্যামডা এটা সেম আছে, কিন্তু ওয়্যারের লেন্থ ওটা ইনফাইনাইট, যত দূর দেখতে পারবে তত দূর। তাহলে আমাদের থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তোমরা বুঝেছো? এবার এইখানে এখানে কি হবে তাহলে? এই যে সাইন থিটা ওয়ানটা ওয়ান, এটা হয়ে যাবে আহ, এই সাইন থিটা ওয়ান ওয়ান হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, এটা টু হয়ে যাবে, টু কে ল্যামডা বাই ডি হয়ে যাবে। ঠিক আছে? ফর্মুলাটা টু কে ল্যামডা বাই ডি হয়ে যাবে। তো আমরা ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা আমি বক্সে ঢেলে দিচ্ছি। ঠিক আছে? ফর্মুলাটা হলো গিয়ে টু কে ল্যামডা বাই ডি। আমার হ্যান্ড রাইটিংটা খুব বাজে, সেই জন্যে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ডাক্তার না। তো যাই হোক, প্লিজ পার্ডন মি উইথ মাই হ্যান্ড রাইটিং। আচ্ছা, আচ্ছা, প্রথমে বলে দিই এইটাতে কিন্তু ফোর্সটা পুরোটাই পারপেন্ডিকুলার লাগবে, মানে এই দিকে ফোর্সটা লাগবে, এই দিকে কোনো এটার কম্পোনেন্ট হবে না। তোমরা বুঝতেই পারছো, কস থিটা ওয়ান থিটা টু দুটোই 90 ডিগ্রি হয়ে গেছে, কস থিটা ওগুলো জিরো হয়ে যাবে, আর এইদিকে এই নিচের দিকে কোনো ফোর্স লাগবে না। যা ফোর্স লাগবে ওয়্যারের পারপেন্ডিকুলার হবে ফোর্সটা। ই পারপেন্ডিকুলার আমরা তাহলে লিখবো টু কে ল্যামডা বাই ডি। ঠিক আছে? টু কে ল্যামডা বাই ডি। এবার কেটার যদি আমি কেটার ভ্যালু লিখি 1/4 পাই এপসাইলন নট, তাহলে ওপর থেকে টুটা কেটে যাবে। আর ফাইনালি ফর্মুলাটা হয়ে আসবে কে 2 পাই এপসাইলন নট ডি। ঠিক আছে? সিম্পল। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, এরপরে এরপরে এটার স্পেশাল কেস আরেকটা, সেমি ইনফাইনাইট। আচ্ছা, সেমি ইনফাইনাইট। তো সেমি ইনফাইনাইট
সেমি ইনফাইনাইট হয় স্যার। ইয়েস স্যার, সেমি ইনফাইনাইট হয়। এখান থেকে ডটের লাইনটা দিয়ে দিলাম একটু ফিলটা আনার জন্য। ফিল না হলে কিন্তু হবে না। আচ্ছা, এইটা থিটা টুটা তোমরা বুঝতেই পারছো। আর উপরে থিটা ওয়ানটা আগেই দেখেছি। আর এইদিকে ওয়্যার গোজ আপ টিল ইনফিনিটি, ঠিক আছে? আর এটা ডিস্টেন্স ডিটা, এখনো ডিটা সেমই আছে। তো এইখানে আর কি করবে? এখানে থিটা ওয়ান কে 90 ডিগ্রি বসাবে, থিটা টু কে, যেটা থিটা টু থাকবে ওইটা বসিয়ে দেবে। আর এইখানে তো একটা ই প্যারালাল আসবেই, তোমরা বুঝতে পারছো? এখানে ই পারপেন্ডিকুলার আসবে, এটাও বুঝতে পারছো? আর কি, এটা তো কিছু বলার আছে? এটা তো কিচ্ছু বলার নেই, এটা ফালতু একটা জিনিস। আমি স্কিপ করে যাচ্ছি, আমি ব্যাস বলে দিলাম, একটা হিন্ট দিয়ে দিলাম, তোমরা বুদ্ধিমান আছো, তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা, এরপরে এই ওয়্যারটা, এবার এই ওয়্যারটা হতে পারে ব্যাকাতেরা ওয়্যার হতে পারে, ঠিক আছে? এই ওয়্যারটার ব্যাকাতেরা ভার্সনে আসি। প্রথমে এবার এই যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা আমাদের যেইতে যেই কনসেন্ট মানে যেই ওরিয়েন্টেড যেই কোশ্চেন গুলো থাকে, আমি অ্যাডভান্সড এর কথা এখানে বলছি না। আমি অ্যাডভান্স ক্লিয়ার করেছি বলে সবাই ক্লিয়ার করতে পারবে এরকম না, সবাই চেষ্টা করবে, ক্লিয়ার হলে হলো, না হলে না হলো। অ্যাডভান্স ছাড়াও জীবন আছে, অ্যাডভান্স ছাড়াও সবকিছু আছে। অ্যাডভান্স ছাড়া আমি প্রায় অ্যাডভান্সডে কলেজ পেয়ে গেছিলাম, প্রায় না মানে পেয়েই গেছিলাম, আমি তাও ছেড়ে দিয়েছি। সেটার আলাদা রিজনস আছে, ঠিক আছে? কিন্তু অ্যাডভান্স না পেলে কিছু হবে না, এইসব ভুল কথা, ঠিক আছে? তো তোমরা এইসব নিয়ে চাপ নেবে না। আচ্ছা, তাড়াতাড়ি এগিয়ে যাই। প্রথমে আমাদের এখানে এখন আমরা পড়বো চার্জ রিং। চার্জ রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি কি হয় এগুলো আমরা পড়বো। তো আধা কাটা রিং, পুরো রিং, বিভিন্ন রকম রিং। আচ্ছা, প্রথম রিংটা হবে গিয়ে এরকম, প্রথম রিংটা হবে গিয়ে এরকম। আর এখান দিয়ে হবে গিয়ে এই ডটেড লাইন, এখানেও ডটেড লাইন, এখানেও ডটেড লাইন। এটা হলো গিয়ে থিটা, এটা হলো গিয়ে থিটা। তো আর এইখানে আসবে পুরো ফোর্সটা। ফোর্সটা মানে কি, মানে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন এটা, ঠিক আছে? তো এই ডিরেকশনটা, আচ্ছা, এটার ভ্যালু হলো গিয়ে ই ইকুয়াল টু 2k λ/r সাইন থিটা, ঠিক আছে? সরি, এটা থিটা টু কেন লিখলাম, এটাও থিটা আছে, সেম সেম, ঠিক আছে? আর এখানে এখানে কিন্তু চার্জ আছে, এই ওয়্যারটা, এটা চার্জ রিং। রিং এর এটা কাটা পোর্শন, রিং, রিং গোটা পোর্শন কাটা পোর্শন সব রকমই হয়। তো রিং এর এটা কাটা পোর্শন, ঠিক আছে? আহ তো 2k λ/r সাইন থিটা, ঠিক আছে? আর এখানে ল্যামডাটা হলো গিয়ে চার্জ পার ইউনিট লেন্থ, ঠিক আছে? এসব সব এক্সামে দেওয়া থাকবে, চার্জ পার ইউনিট লেন্থ দেওয়া থাকবে, বা তোমাদের হিন্টস বা কোনো না কোনো মেথড ভাবে দেওয়া থাকবে ব্যাপারটা, যাই হোক। এরপরে চার্জ, আমরা চার্জ কি করলাম, চার্জ এই আধা কাটা রিং করলাম, এবার গোটা রিং করব। তো গোটা রিং করার জন্য আমি গোল বানিয়ে নেব। দেখো আমাদের ট্যাব কত স্মার্ট, গোল 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 বানিয়ে নেয়। এবার এখানে ডটেড লাইন, ডটেড লাইন, ঠিক আছে? ঠিক আছে, ডটেড লাইন হয়ে গেছে, ফিলটা আসছে তো, ফিলটা আসছে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এখানে এক্স ডিস্টেন্স নিয়ে নিচ্ছি আমি, এখানে এক্স ডিস্টেন্স নিয়ে নিচ্ছি, এটা এইখান থেকে এইখানে এক্স ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এইখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশনটা এইদিকে হবে, ঠিক আছে? এইদিকে হবে। আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, তাড়াহুড়ো না করে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন হবে গিয়ে ই ইকুয়াল টু কে কিউ বাই, আচ্ছা, এরপরে হবে গিয়ে, এটাকে আমি কিভাবে লিখবো আমি জানি না, কিন্তু আমি লেখার চেষ্টা করছি, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? এইটার আন্ডার রুট, একটু ভালো করে লিখতে হবে, মানে এটা মুখস্থ করি আমরা, ছবির মতন মুখস্থ রয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার হোল কিউব, ঠিক আছে? সরি, এটার হোল কিউব টাইমস এক্স, ঠিক আছে?
এটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, সবচেয়ে সবচেয়ে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে সব আমরা কেসেস গুলো পড়ছি, এই যত আমরা কেসেস পড়ছি, এইগুলো হলো গিয়ে মাথায় ঢুকিয়ে নাও। ইউনিফর্ম চার্জ ডেনসিটি, তোমরা বুঝতেই পারছো হয়তো। ইউনিফর্ম চার্জ ডেনসিটি না, আই মিন টু সে ডেনসিটি বলাটা ভুল এখানে, ডিস্ট্রিবিউশন। চার্জ পার ইউনিট লেন্থ মানেটা কি? চার্জ পার ইউনিট লেন্থ মানে হলো গিয়ে পুরো যে লেন্থ অফ ওয়্যার, যা পুরো যে জিনিসটা আছে ওটাতে চার্জটা, মানে পার ইউনিট ছোট ছোট অংশে ওটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তো আমরা আবার এখানে চলে আসি। কেউ কে কিউ এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার হোল কিউব। আচ্ছা, আরটা হলো গিয়ে এখানকার রেডিয়াসটা, আর এক্সটা হলো গিয়ে ডিস্টেন্সটা, তোমরা বুঝতেই পারছো। কিন্তু এইখানে একটা হট কোয়েশ্চেন আছে। এই হট কোয়েশ্চেনটা এইটা, এইটা হলো গিয়ে আমার মনে হয় বোর্ডে এসেছিল, আই গেস এই কোয়েশ্চেনটা। বোর্ডে কোয়েশ্চেনটা এরকম আসে যে এইটা একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইটা একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, ভেরি গুড। এটা একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওটা পারপেন্ডিকুলার হলো হলো না, আমার মাথা খারাপ হচ্ছে, দরকার নেই, ঠিক আছে? এবার এই স্ট্রেট লাইনটা নিয়ে নিয়েছি। এবার অনেকটা গ্রাফটা ওরকমই, আমার ঠিক আঁকতে পারলাম না এই জায়গাটা। এই জায়গাটা গিয়ে গ্রাফটা এরকম হয়ে যায়, হ্যাঁ। আর এইটা হলো কি এক্স ডিস্টেন্সটা, আর এটা হলো কি ই, এইদিকে। এটার মানে কি এবার বলবে? আচ্ছা, এটার মানেটা এই, একটু ভালো করে লিখে দিই মাঝে মাঝে, স্যাটিসফ্যাকশন আসে ভালো করে লিখলে। আচ্ছা, হ্যাঁ, এইটার মানেটা কি? এটার মানেটা হলো গিয়ে, এটা হলো গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এইটা উইথ ডিস্টেন্স কতটা চেঞ্জ কি কি হয়, আর এটার ম্যাক্সিমাম মিনিমাম কি কি ভ্যালু হয়, ওই সব সব লিখতে বলবে। আর বলবে যে এটা গ্রাফ প্লট করো, বা এরকম যে কোনো কোয়েশ্চেন আসবে, সব কোয়েশ্চেনের এই একটাই অ্যান্সার, এই যে এরকম ভাবে, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে জয়মা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরকম ভাবে এরকম গিয়ে জয়মা হয়ে যাবে। আচ্ছা, এবার এখানকার কোঅর্ডিনেটস গুলো, এইটার যে মিনিমাম পয়েন্টটা, মানে মিনিমাম না, অ্যাকচুয়ালি নেগেটিভ দিক দিয়ে ম্যাক্সিমাম, আর পজিটিভ দিক দিয়ে মিনিমাম বলতে পারো। এটা হলো গিয়ে আর বাই রুট টুতে হয়, আর এটা মাইনাস আর বাই রুট টুতে হয়। সেটা বাই সিমেট্রি, হয়তো বুঝতে পারছো তোমরা। এই আর বাই রুট টুটা ভ্যালুটা মাথায় রাখবে, ঠিক আছে? এইটাই কাজ, আর বাই রুট টুর ভ্যালুটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি রিং হয়ে গেল। রিং এর পর কি আসে? রিং, রিং হয়ে গেছে, ঠিক আছে? রিং হয়ে গেছে। এবার রিংটাকে আমরা ভরে দিলাম, ঠিক আছে? রিংটাকে আমরা ভরে দিচ্ছি, রিংটাকে ভরে দিচ্ছি। এবার কি হয়ে যাবে রিংটাকে ভরে দিলে? রিংটাকে ভরে দিলে আর কিছুই হবে না। রিংটাকে ভরে দিলে কিছু হবে কি? এই যে রিংটাকে, এখন এটা সলিড রিং হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা সলিড রিং হয়ে যাবে। এরপরে সলিড রিং বা সলিড ডিস্ক, এটাকে ডিস্ক বলবো এরপরে তোকে। তো এটা ডিস্ক হয়ে যাবে। এবার এই ডিস্কে কতটা কি চার্জ বা যা থাকবে ওইটা আমরা পড়বো। আচ্ছা, এটা মোটা হয়ে গেল না, পাতলা করে নি, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এতে কি চার্জ থাকবে আমরা পড়ে নিচ্ছি। এটাতে চার্জটা হলো গিয়ে এইখানে, এখানে পজিটিভ চার্জ আছে এখানে। দাঁড়াও, এই জিনিসটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক করে নি। এখানে 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 চার্জ আছে। এই পুরো রিংটার যে এরিয়া আছে, মানে পুরো, সরি, ডিস্কটা যেটা আছে, ডিস্কের কোনো মানে নেগলিজিবল থিকনেস, কিন্তু ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য হোল এরিয়া অফ দ্য ডিস্ক, ঠিক আছে? তো এখান দিয়ে
আমাদের ব্যাপারটা হলো কি, এখান থেকে একটা এই ডি ডিস্টেন্স আগে চলে এসেছি আমরা, ডি বা এক্স নিয়ে নিচ্ছে এখন। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনটা এইদিকে। আর ই হবে হলো গিয়ে, ই এর ভ্যালু এ সিগমা বাই 2 epsilon naught 1 - x/√x² + r², ঠিক আছে, এইটা হবে। আর যদি ডিস্কটা খুব বড় হয়, যদি ডিস্কটা খুব বড় হয়, তাহলে আমরা এটা কনসিডার করব যে এইটা দিস ইজ এ সিঙ্গেল চার্জ, ঠিক আছে। মানে ডিস্কটা যদি খুবই বড় হয় তাহলে আমরা কনসিডার করব কি, যে এটা একটা খুবই বড় চার্জ, একটা বড় চার্জ, আর আমরা খুব একটা ছোট্ট পয়েন্ট নিয়ে কাজ করছি, আর এক্স এর ডিস্টেন্সে মানে তুমি বুঝতেই পারছো এক্স ইজ মানে ভেরি 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 লেস দ্যান আর, ঠিক আছে। এইটার যে আমাদের যে রেডিয়াসটা হবে, এখানে যে রেডিয়াসটা হবে আর, এই ডিস্কের রেডিয়াসের থেকে এক্সটা খুবই ছোট। তো তখন আমরা কেসে কি করব, যে এইটাকে একটা গোটা চার্জ ধরে নেব, আর এই গোটা চার্জটাকে তারপর কি করব, যে টোটাল চার্জ যেটা হবে, ঠিক আছে, ওটা বাই 2 epsilon naught। এবার এইটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা কিভাবে আসছে ওটা আমরা আগে দেখবো, আগে আগে আমরা আসবো, আবার আগে দেখবো। কিন্তু এখন এটা মাথায় ঢুকি না, পরে এটার রিজনটা বলবো। এটা একদম মুখস্থ করতে লাগবে না, এটা খুব ইজি জিনিস, পরে বলছি, ঠিক আছে। এই আচ্ছা, এই জিনিসটা, এই ফর্মুলাটা তো মাথায় রেখে নেবে, এইটা খুব ফ্রিকুয়েন্টলি আস্কড ফর্মুলা। ঠিক আছে, একদম ফালতু ফর্মুলা হলে আমি দিচ্ছি না, ফালতু ফর্মুলা মানে যেটা একদম আসে না, কিছু আসে না, ফালতু ফর্মুলা হলে আমি দেব না। যেটা তোমাদের কোয়েশ্চেন রিলিভেন্ট আছে, রিলিভেন্সি একটা ব্যাপার হয়, ওইটা দেখে দিই। আমরা একটা আরসি প্লেন আমরা ডিজাইন করছি, আইআরডি কেজিপি তে যাব। আইআরডি কেজিপি তে একটা আমাদের ইভেন্ট আছে। তো এবার এখানে উইংস এর এলিরনস হয়, আর এখানে এলিভেটর হয়। এবার এখানে এলিভন একটা জিনিস হয়, এলিভন একটা জিনিস হয়, ওটা বানানো যায় ওটাতে। আর এই উইংস এ, এই উইংসটা সিম্পলি পেছনে, লাইক এই পেছনে কোনো জিনিস থাকে না, সিম্পলি এটা এরকমই থাকে। আর এইটা এলিভেটর আর এলিরনস দুটোর কাজ করে। তো এইগুলোর আমাদের নিড নেই, তো আমরা প্লেনে বানাইনি। লাইক আমাদের একটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল কেন বানাওনি, আমাদের নিড নেই বলে বানাইনি। সিমিলারলি তোমাদের ফালতু ফর্মুলা আমি দেবো না, কেন কি ওইগুলোর নিড নেই, আর নিড নেই বলেই দিচ্ছি না, ঠিক আছে। মানে রেলিভেন্সি নেই ভাই। পুরোটা টপার যারা হয় না, তারাই কখনো লাইক ওয়ান শটে রিভিশন করতে আসে, কিন্তু ওয়ান শটের ভরসায় থাকে না, ঠিক আছে। আমিও ওয়ান শট দেখতাম এক সময়, কিন্তু ওয়ান শটের ভরসায় কেউ থাকে না। যাই হোক, তো মোদ্দা কথা এটা, আমরা এরপরে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাউজ করে যাবে পুরো জিনিসটা থেকে। তো প্রথমে এইটা তো হয়ে গেল। আর ফর ইনফাইনাইট শিট, ঠিক আছে, এটাকে আমি একটা বক্স করে লিখে দিচ্ছি, যে ই ইকুয়াল টু epsilon naught/2 epsilon naught সিগমা। এটা হলো গিয়ে ফর ইনফাইনাইট শিট, ঠিক আছে, ইনফাইনাইট শিট। ফর্মুলাটা লিখছি সাথে বলছি বলে দুটো মিলিয়ে একটু সময় লাগছে, কিন্তু তোমরা যখন এটাকে পড়বে, নিজে খাতায় লিখে পড়বে, তখন এতটা সময় লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি কি পড়লাম, আমরা রিং পড়লাম, সিঙ্গেল লাইন পড়লাম, ডিস্ক পড়লাম। এরপরে আমরা যাচ্ছি বলে, বল। এরপরে আমরা ধীরে ধীরে বলে ঢুকছি, ঠিক আছে। স্ফিয়ার, স্ফিয়ার বল যাই বলো, ঠিক আছে। মানে আমরা একটু সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে কথা বলি তো, আমাদের ফিজিক্সে একটু সবকিছুই মানে বেশি বেশি ডিফাইন্ড, বেশি ডিফাইন্ড না, মানে ডিফাইন করতে লাগে, কেন কি ডিফাইন না করলে ফিজিক্সে জিনিসপত্র খুব অগোছালো হয়ে যায়। আর তোমরা পরে, যারা যারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, তারা পরে সি তে প্রোগ্রামিং করবে। তো আমরা ফাংশনস যদি ভালো করে ডিফাইন না করতে পারি একটা প্রোগ্রামে, তো সবকিছু খুব আনটাইডি হয়ে যায়, খুব স্পেস লেগে যায়, খুব স্লো হয়ে যায় প্রোগ্রামটা, রান টাইম অনেক বেড়ে যায় প্রোগ্রামের। তো এইসব হয়। তো আমরা একটু ডিফাইন করে ফেলি জিনিসগুলো, ঠিক আছে। এবার আমরা পড়বো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ চার্জ স্ফিয়ার, ঠিক আছে, চার্জ স্ফিয়ার, ঠিক আছে। তো চার্জ স্ফিয়ার, ঠিক আছে।
এবারে চার্জ স্ফিয়ারটা বিভিন্ন রকম হতে পারে, চার্জ স্ফিয়ারটা হলও হতে পারে, আর চার্জ স্ফিয়ারটা সলিডও হতে পারে। হলো ইন দ্য সেন্স ফুটবল টাইপের, ভেতরে হাওয়া আছে, কিছু নেই। মানে গ্লাসের একটা, ধরে নাও বল আছে, গ্লাসের একটা বল কাস্ট করা হয়েছে, ঠিক আছে? গ্লাস বা মেটালিক বল, যাই হোক, ওরকম কাস্ট করা হয়েছে, ভেতরে কিছু মাল নেই। আর বাইরে যা আছে আছে। তো এরপরে যদি ওরকম একটা জিনিস হয়, এরকম একটা বল, ঠিক আছে? আর এর চারিদিকে চারিদিকে এর সারফেসে চার্জ আছে, বুঝতে পারছো? সারফেসে চার্জ, এর সারফেসে চার্জ, এর ভিতরে কিচ্ছু মাল নেই, এর ভিতরে কিচ্ছু মাল নেই, এটা হলো গিয়ে হলো স্ফিয়ার। তখন কি হবে? তখন তখন এবার দেখো তখন কি হবে। তো আমরা ফর আর লেস দেন, এইটা আর, ঠিক আছে? আর এই ছোট আরটা হলো গিয়ে ডিস্টেন্স, ছোট আরটা হলো গিয়ে ডিস্টেন্স ফ্রম সেন্টার ওয়্যার উই আর মেজারিং আওয়ার, মানে ফিল্ড ইন্টেন্সিটি, দ্য পয়েন্ট ওয়্যার উই আর মেজারিং আওয়ার ফিল্ড ইন্টেন্সিটি, ওইটার থেকে এই বলটার যে সেন্টার, মানে সেন্টার ওইখানকার ডিস্টেন্সটা, ওটা হলো গিয়ে স্মল আর, আর ক্যাপিটালটা আর হলো গিয়ে এই স্ফিয়ারটার রেডিয়াস, যাই হোক। তো ফর আর লেস দ্যান আর, মানে ক্যাপিটাল আর, এইটাতে ফর্মুলাটা দাঁড়ায় আমাদের ই ইকুয়াল টু জিরো হয়, মানে এর ভেতরে যেহেতু চার্জ নেই, তো ফিল্ড ইন্টেন্সিটি ভেতরে জিরো আমাদের। বুঝতে পারছো? এই অবধি ক্লিয়ার আছে হয়তো? ভেতরে যেহেতু চার্জ নেই, তো ফিল্ড ইন্টেন্সিটি আমাদের ভেতরে শূন্য। আচ্ছা। আর ফর আর গ্রেটার দ্যান ইকুয়াল টু আর, ফিল্ড ইন্টেন্সিটি হলো কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা, এটা বারবার আসবে, বারবার আসবে। আচ্ছা, এটারও যদি তোমাকে বলে যে গ্রাফটা আঁকো, তো দেখি গ্রাফটা আঁকো, ঠিক আছে? একটা আমি 30 সেকেন্ডস এর টাইমার দিচ্ছি, ঠিক আছে? তোমরা গ্রাফটা আঁকো, ঠিক আছে? ভিডিওটাকে পজ করবে, হুম, ভিডিওটাকে পজ করবে, তারপরে গ্রাফটা আঁকবে। চলো, ভিডিও পজ হয়ে গেছে, ভিডিও পজ করে গ্রাফ ওয়াফ এঁকে নিয়েছো, আমি এক্সপেক্ট করছি। তো গ্রাফটা এটার এরকম টাইপের হবে, ঠিক আছে? একটু ভালো করে আঁকি। আচ্ছা, হ্যাঁ, এটার গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? এটা হলো কি আমাদের আর, এটা হলো কি ই, আর এটা বুঝতেই পারছো এটা কোন পয়েন্টটা, এটা রেডিয়াসটা, এর রেডিয়াসের আগে জিরো আছে, আর এখান থেকে ই ইজ প্রপোর্শনাল টু 1/r², বুঝতে পারছো? এই যে এইগুলো কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট জয়মা হয়ে গেছে। 1/r² এর গ্রাফ এরকম হয়, ওয়ান 1/r² এর গ্রাফ এরকম হয়, ঠিক আছে? যাই হোক, ফর দ্য পজিটিভ সাইড। আচ্ছা, একটা আরেকটা ব্যাপার, এটা অনেক লোকেই জানে না, তো আমি জানিয়ে দিতে চাই। there is a app there is a app called Desmos, DESMOS, Desmos। তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এটাকে, ডেসমস গ্রাফিং ক্যালকুলেটর অর সামথিং সামথিং, এরকমই কিছু একটা থাকে। ডেসমস গ্রাফিং ক্যালকুলেটর। তো এটাতে, এই অ্যাপটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, এই অ্যাপটা ইজ ড্যাম গুড। এই অ্যাপটায় সব রকম গ্রাফ তোমরা পাবে, আর গ্রাফের রুটস, গ্রাফের অনেক জিনিসই তোমরা ইনফরমেশন এই ডেসমস অ্যাপে পেয়ে যাবে। অনেক কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ডেসমস অ্যাপ থেকে করতে পারো। মানে আমি বলছি, যারা বুদ্ধিমান, তো তারা ডেসমস অ্যাপ থেকে অনেক অ্যান্সার করে ফেলতে পারে অ্যাট এনি ইনস্ট্যান্ট। আচ্ছা, ফর ফর দ্য ফিল্ড স্ফিয়ার, ঠিক আছে? ফিল্ড স্ফিয়ার, আমরা ফিল্ড স্ফিয়ার রাখি, হ্যাঁ, সার্কেল হয়ে গেল, এইটাই তো চাইছিলাম। ফর দ্য ফিল্ড স্ফিয়ার, ঠিক আছে, এটা কিন্তু হলো স্ফিয়ার না, এটা হলো গিয়ে সলিড স্ফিয়ার, ঠিক আছে?
হুম, আচ্ছা, এটা সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ারের জন্য ব্যাপারটা হবে গিয়ে আমাদের, সলিড স্ফিয়ারে কি হতে চলেছে? সলিড স্ফিয়ারে আমরা দেখব একটা পয়েন্ট আছে ভেতরে। এটাতে কি ছিল, এই যে আগের যে আমরা কেসটা দেখছিলাম, এটাতে যখন আমরা বাইরে যে এই যে বাইরে যখন চার্জ ক্যালকুলেট করছি, তখন বেসিক্যালি একটা আমরা জায়গা ধরছি, মানে যখন বাইরে চার্জ ক্যালকুলেট করছি তখন একটা কনসিডার করছি একটা পয়েন্ট চার্জ আছে, ঠিক আছে, একটা পয়েন্ট চার্জ আছে, এই পয়েন্ট চার্জটা আছে। এই পয়েন্ট চার্জটা যদি কোনো নিজের ফিল্ড ইন্টেন্সিটি ফিল্ড 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 কিছু দেয় এর আশপাশে, দ্যাট ইজ কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, ওয়ার আর স্কোয়ার ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট, ঠিক আছে। তো আমরা কে কিউ বাই আর স্কোয়ার দেখছি, ঠিক আছে। কিন্তু এবার যখন সলিড স্ফিয়ার হবে, সলিড স্ফিয়ারের কেসটা একটু আলাদা হবে। সলিড স্ফিয়ারের কেসটায় কি হবে, যে সলিড স্ফিয়ারের কেসে ভেতরে যখন আমরা পয়েন্টটা একটা ভেতরে যদি পয়েন্ট কনসিডার করি, এই যে এরকম জায়গায়, ঠিক আছে, ভেতরে যখন পয়েন্টটা আমরা কনসিডার করব, তখন কি হবে যে শুধু এইটুকু সার্কেল থাকবে বেসিক্যালি, মানে এইটুকু পোর্শনের চার্জের জন্য এইখানে ফিল্ড আসছে, বুঝতে পারছো তোমরা? এইটুকু পোর্শন চার্জের জন্য এইখানে ফিল্ডটা আসছে। ঠিক আছে, এটা তোমাদের মাথায় যদি ফিট হয়ে যায় ভালো কথা, নালে ভিডিওটাকে আবার আগে করে নাও, তারপর দেখে নাও, হয়তো আবার বুঝতে পারবে। আবার আগে করে নাও, আবার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, একটা কথা আছে, কথাটা এই, যে ফর এ জেনারেল পারপাস তোমরা মনে রাখবে, একটা যদি অবজেক্ট হয়, একটা যে কোনো র্যান্ডম অবজেক্ট হয়, আর এটা যদি, এটার গায়ে যদি লেখা থাকে কন্ডাক্টর, ঠিক আছে, এটার গায়ে যদি লেখা থাকে এটা কন্ডাক্টর, তাহলে তাহলে সব যত চার্জ হবে, এটা ধরো নেগেটিভলি চার্জ আছে, ঠিক আছে, ধরে নাও নেগেটিভলি চার্জ আছে, মানে এর নেট চার্জটা নেগেটিভ, তো সব নেগেটিভ সব নেগেটিভ সব নেগেটিভ চার্জ, যত যা চার্জ থাকবে, যা রাজ্যের চার্জ আছে, সব এর কি হবে, কোথায় হবে, সারফেসে হবে, ঠিক আছে। এই যে এই যে হলোস্ফিয়ারের কেসটা আমরা পড়লাম, এই যে হলোস্ফিয়ারের কেসটা আমরা পড়লাম এখানে, হলোস্ফিয়ারের কেসটা, যদি এইটা যদি এটা কন্ডাক্টর হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমাকে অন্যরকম ভাবে ভাগ করার উচিত ছিল। এটা যদি কন্ডাক্টর হয়, তাহলে এটা হলো হোক, ঠিক আছে, হলো হোক বা সলিড হোক, বুঝতে পারছো, হলো হোক বা সলিড হোক, হলো অর সলিড, ঠিক আছে, দুটোর জন্য কেসটা সেম, দুটোর জন্যই কিন্তু কেসটা সেম, কিন্তু কি, কিন্তু কি স্যার, কিন্তু কি, কিন্তু হলো গিয়ে, যদি এটাকে নিচে নিয়ে আসি, এটাকে মুছে দিই, হল ভাববে, হল আর সলিড যাই হোক, এটার কেসটা সেম, কিন্তু এটা যদি একটা নন কন্ডাক্টর হয়, নন কন্ডাক্টর কেন, নন কন্ডাক্টরও হয়, যেরকম গ্লাস রড, যেরকম গ্লাস রড, গ্লাস রডটা কি কন্ডাক্টর, ওটা ওটা তো কন্ডাক্টর না, না, কিন্তু গ্লাস রডের ভেতরে, মানে গ্লাস রডের সারফেসে তো আমরা চার্জ কন্টেন করছি, ঠিক কথা তো। তো এবার যদি এটা নন কন্ডাক্টর মেটেরিয়াল হয়, তাহলে কি হবে, নন কন্ডাক্টর মেটেরিয়ালের জন্য তখন আমরা ফর্মুলা ডিরাইভ করব, ঠিক আছে, কিন্তু নন কন্ডাক্টর মেটেরিয়াল কি হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, চার্জ ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, ঠিক আছে, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড। ওই কেসে আমরা করব, যদি 1 নম্বর কেস, যদি আর লেস দেন আর থাকে, তাহলে আমি যেটা আগে ইয়েলো কালারের একটা সার্কেল দিয়ে বোঝালাম, যে তোমাদের যখন ভেতরের একটা পয়েন্টে কনসিডার করবে চার্জটা, তখন এই পার্টের যা চার্জ থাকবে ওইটার জন্য বেসিক্যালি এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আসবে।
তো যখন ওইটা কনসিডার করছো তখন তুমি ডিরেক্টলি লিখে দেবে যে ফর্মুলাটা হলো কি ই ইকুয়াল টু কে কিউ এই স্মল ডিস্টেন্সটা ধরে নাও আর, ঠিক আছে, এটা আর, Q r বাই r কিউব, অ্যান্ড আর ইজ দ্য ক্যাপিটাল আর, ঠিক আছে, এটা ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। বা এটার দ্বিতীয় উপায় হতে পারে অর 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 ফর্মুলা, অর হয় না, অর কোয়েশ্চেনে অর দেখো নি, অর রো আর বাই 3 এপসাইলন নট। এবার বলবে স্যার রোটা কি, স্যার রোটা কি? রোটা হলো গিয়ে এই যে বললাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ, রোটা হলো গিয়ে কুলম্ব পার মিটার কিউব, আই মিন টু সে মিটার কিউব, ঠিক আছে। মানে এটা হলো গিয়ে চার্জ ডেনসিটি, এটা হলো গিয়ে চার্জ ডেনসিটি, রোটা হলো গিয়ে চার্জ ডেনসিটি, রো আর বাই 3 এপসাইলন নট, এটা একটা ফর্মুলা। আর যদি 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 কেসটা হয় হলো গিয়ে আর গ্রেটার দেন ইকুয়াল টু আর, এই কেসটা যদি হয় তাহলে ই ইকুয়াল টু আবার K কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে, K কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে। মানেটা কি? এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এটার মানেটা এটা দাঁড়াচ্ছে যে যদি একটা যে কোনো চার্জ হয়, যদি এখানে যে কোনো একটা চার্জ হয়, এখানে সলিড হোক বা হলো হোক, ভেতরে যখন চার্জটা আছে এর তো সারফেসে সব চার্জ আছে এখানে, সেই জন্যে আমরা কন্ডাক্টরের কেসে সব চার্জ যেহেতু সারফেসে আছে আর ভেতরে হলো বা সলিড যাই হোক, তো ভেতরে আমরা কোনো চার্জ এক্সপিরিয়েন্স করছি না। কিন্তু যখন আমরা কোনো বাইরে পয়েন্ট নিচ্ছি, সেটা কন্ডাক্টর হোক বা নন কন্ডাক্টর হোক, বাইরে পয়েন্ট নিলে আমরা ওটাকে কি করছি, একটা পয়েন্ট চার্জ হিসাবে কনসিডার করছি, যেটা চার্জটা কিউ। এবার ওটার থেকে আর ডিস্টেন্সে আমরা নিয়ে নিচ্ছি এটা, তো K কিউ বাই আর স্কোয়ার এই সেম ফর্মুলা সব জায়গায় রিপিট হচ্ছে। এবার তোমাকে বুদ্ধি মানে বুদ্ধিমান যারা থাকবে তারা এটাকে ঠিকঠাক ভাবে একটু মুখস্থ মুখস্থ করবে, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনেও হতে পারে, ঠিক আছে, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনেও হতে পারে। তো তখন আমরা কিভাবে বের করব? তো তখন বের করার উপায় আমি বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই জিনিসটা যেটা আমি বলতে চলেছি, এইটা ইজ এটা ইজ রিকোয়ার্ড ইন জেই অ্যাডভান্সড। আর এটা তাও আমি অল্প করে একটু বলছি, হার্ডলি 2-3 মিনিট লাগবে, ঠিক আছে, হার্ডলি 2-3 মিনিট লাগবে, ঠিক আছে। স্টার্ট করছি তাহলে, আমি স্টার্ট করছি, ঠিক আছে। আমি জেই অ্যাডভান্সড কেন নামটা নিই আমি জানি না, নামটা নিলে আমার নিজেকে মানে দোষী মনে হয় একরকম ভাবে, কেন কি আমি নিয়ে তোমাদের ভয় দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় মাঝে মাঝে। তো যাই হোক, আচ্ছা স্টার্ট করে দিই। আচ্ছা, নন ইউনিফর্ম যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয়, প্রথমে রডের কেসটা বলে নি। ওই যে রডটা আমরা শুরুতে পড়লাম না, রড, তো এটাতে ধরে নাও একটা নন ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আর এখানে একটা পয়েন্ট পি আছে, বুঝেছো, এখানে একটা পয়েন্ট পি আছে, আর এইখান থেকে এটার ডিস্টেন্সটা হলো গিয়ে এ, আর এটার ডিস্টেন্সটা হলো গিয়ে বি, ঠিক আছে। মানে বেসিক্যালি রডটার লেন্থটা হলো গিয়ে বি মাইনাস এ, সেটা আমার মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা ইটা লিখবো হলো গিয়ে ই, যে এই পয়েন্টে ই আসবে ওইটা হবে গিয়ে এ থেকে বি, কে ল্যামডা অফ এক্স স্কোয়ার ডিএক্স। এবার বলবে ল্যামডা অফ এক্সটা কি? ল্যামডা অফ এক্সটা হলো গিয়ে ফাংশন, ল্যামডা অফ এক্সটা হলো গিয়ে ফাংশন। আচ্ছা, এই ফর্মুলাটা কিভাবে আসলো? আমরা জানি যে কোনো একটা যদি চার্জ হয়, ওই চার্জটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ ডিস্টেন্স এক্স ইজ K কিউ বাই এক্স স্কোয়ার্ড। তো এই জিনিসটা কিভাবে লিখলাম? এই জিনিসটা আসলো এখান থেকে, যে আমরা এটা কনসিডার করছি একটা এখানে, এখানে একটা এখানে একটা ব্লক কনসিডার করছি, হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স এক্স, এটা এক্স, আর এই ব্লকটা হলো গিয়ে ডিএক্স লেন্থের, ঠিক আছে। তো তোমরা জানো এরকম ভাবে আমরা কিভাবে করি, একটা ছোট পার্ট নিই। ইন্টিগ্রেশন মানে কি? ছোট ছোট পার্টস এর অ্যাডিশন, ছোট ছোট পার্টস না, মানে অ্যাকচুয়ালি হলো গিয়ে রিপিটেটিভ অ্যাডিশনটাকে মাল্টিপ্লিকেশন বলি আমরা। ছোটবেলায় আমরা পড়েছি রিপিটেটিভ অ্যাডিশন হলো কি মাল্টিপ্লিকেশন। এবার যখন
এই মাল্টিপ্লাই করারও ঊর্ধ্বে চলে যায়, মানে এত বেশি অ্যাড করতে লাগে, আর ওটার কোনো লাইক মানে কোনো নাম্বার ন্যাচারাল লাইন সিরিজে পড়ে না, ন্যাচারাল নাম্বার লাইন যেটা হয় ওই সিরিজে যখন পড়ে না তখন আমরা ইন্টিগ্রেশন করি, কেন কি এটা ফাংশনের আউটপুট গুলোকে আমরা অ্যাড করছি বেসিক্যালি, তো ওটা কোনো কোনো রিয়েল নাম্বার লাইনে আসে না, সেই জন্য ওটাকে মাল্টিপ্লাই আমরা করতে পারি না। আচ্ছা, এইসব ম্যাথস আসে যায় মাঝে মাঝে, কেন কি फिजिक्स और मैथ्स ना एक में एक के अंदर एक है, মানে হিট রাঞ্জা ফিলিংস, ঠিক আছে? তো আমরা ডিকিউ একটা চার্জ নিয়ে নিই, আর ল্যামডা অফ এক্স টাইমস ডিএক্স, এইটা এইটা কিভাবে আসলো এটা যদি বুঝে যাও, গ্রেট, ঠিক আছে? এইখানে এই জায়গাটায় এখানে ডিকিউ চার্জ, ডিকিউ একটা চার্জ আছে, আর আমরা একটা ডিএক্স লেন্থ নিচ্ছি, কনসিডার করছি, ঠিক আছে? এই লেন্থটা হলো কি ডিএক্স লেন্থটা, আর এখানে একটা ডিকিউ চার্জ আছে, তাহলে আমরা ডিকিউ চার্জটাকে লিখতে পারি ল্যামডা এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? ল্যামডা এক্স ইন্টু ডিএক্স, এইটুকু চার্জ আমি লিখতে পারি। তো এরপরে নেক্সট পার্টে আসছি, ঠিক আছে? নেক্সট পার্টে আসছি। আচ্ছা, ডিকিউ লেন্থ যখন আমি লিখে নিয়েছি, তাহলে আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করব? এই যে কে কিউ আছে, কে কিউ আছে, তো কে ডিকিউ, ডিকিউ বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার এই ডিকিউটাকে, এবার এই যে কিউ আছে এখানে, আর এখানে এক্স আছে, এবার কিছু তো চেঞ্জ করতে হবে না, মানে কোনো একটাকে তো চেঞ্জ করতে হবে, নাহলে মানে একই টার্মের ওই ডিফারেন্সিয়াল ফর্মটাও সাইডে ডিএক্সটা, মানে ডিকিউ যদি ডিকিউ লেখা আছে তাহলে নিচে কিউ স্কোয়ার হলে তবে না ইন্টিগ্রেট করতে পারো, মানে কিছু ভাবে ওটাকে চেঞ্জ করতে হবে। তো সেখানে ডিকিউ ইকুয়াল টু কে ল্যামডা ডিএক্স, ওইটা দিয়ে আমরা চেঞ্জ করে দিয়েছি, ব্যাস এরকম ভাবে ইন্টিগ্রেট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয় কেসটা হলো গিয়ে, যদি আমার কাছে নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন, কিন্তু আমার কাছে কি আছে, একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? এই স্ফিয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এই স্ফিয়ারটাতে ভেতরে কিন্তু চার্জ ভরা আছে, ঠিক আছে? কিন্তু এটা নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তা আমরা কি করব? আমরা কি করব? এই লেন্থটাকে, এইটা হলো গিয়ে টোটাল রেডিয়াসটা আর, ঠিক আছে? এটা টোটাল রেডিয়াস আর, এটা হলো গিয়ে লেন্থ এক্স, আর এই এই যে উইডথটা, এই উইডথটা, এটা হলো কি ডিএক্স। সো at a given point a, এখানে ধরো একটা পয়েন্ট আছে, given point a, তাহলে ই এ আমি কি লিখবো? কিউ, কিউ ইনক্লোজড, কিউ ইনক্লোজড বাই আর স্কোয়ার, সিম্পল ওয়ার্ডস, কিউ ইনক্লোজড বাই আর স্কোয়ার। আর কিউ ইনক্লোজডটা কিভাবে লিখবো? কিউ ইনক্লোজডটা আসবে হলো গিয়ে ইন্টিগ্রাল ডিকিউ, যেটা আসবে হলো গিয়ে ইন্টিগ্রাল জিরো থেকে আর পি অফ এক্স, পি অফ এক্স না, মানে আই মিন টু সে পিটা এখানে রো বলছি, কিছু লোক পি বলে, রো বলে, যাই হোক, তো ওই রো অফ এক্স টাইমস ফোর, ফোর পাই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? ব্যাপারটা কি হচ্ছে? তোমরা বুঝলেই, ফোর পাই এক্স স্কোয়ার ডিএক্স, এই টার্মটা কি? কিছু বুঝতে পারলে ব্যাপারটা? এই টার্মটা হলো গিয়ে, এই ফোর পাই এক্স স্কোয়ার, ফোর পাই এক্স স্কোয়ার হলো গিয়ে সারফেস এরিয়া অফ দ্য হোল স্পিয়ার, ঠিক আছে? যদি একটা এরকম গোলাকৃতি জিনিস থাকে, এটার সারফেস এরিয়াটা হলো গিয়ে ফোর পাই, ফোর পাই এক্স স্কোয়ার। তো ফোর পাই এক্স স্কোয়ার যদি এটার পুরো সারফেস এরিয়াটা হয় ইন্টু ডিএক্স, ইন্টু ডিএক্স মানে এই এইটুকু, এই ইন্টু ডিএক্স, তার মানে এই ফর্ম, এই ভলিউমটা, ওই ভলিউমটাকে আমরা ইন্টিগ্রেট করছি, আর ওই ভলিউমটার সঙ্গে আমি ওই চার্জের যে
আমাদের নন ইউনিফর্ম চার্জের যে ফাংশনটা আছে ওইটার সঙ্গে মাল্টিপ্লাই করছি, রো এক্স, চার্জ ডেনসিটির যে ফাংশনটা আছে ওইটা। তো ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সারটা চলে আসছে, ঠিক আছে? এই অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা, এবার নেক্সট পেজে যাই, ঠিক আছে? নেক্সট আসছে হলো গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স বের করা। এটাও অনেক ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো এখানে এটা অনেক ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কিন্তু আমি এই পোটেনশিয়াল বলার আগে আমি ভাবছি প্রথমে তোমাদের ইলেকট্রিক ফ্লাক্সের বিষয়ে কিছু বলে দিই, ঠিক আছে? আর এখন কতক্ষণের ভিডিও হয়েছে? এখন আমাদের 1 আওয়ার কমপ্লিট হতে চলেছে। অ্যাবাউট 1 আওয়ার 20 মিনিটসে আমি পুরো ভিডিওটাকে শেষ করে ফেলবো, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার তোমাদের ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে প্রথমে গসেস লতে আসি। ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে? আমি ওই পোটেনশিয়ালের ফর্মুলাগুলো কিছু হয়, ঠিক আছে? ওগুলো আমি বলছি একটু পরে, কিন্তু আমার এখন ফ্লাক্স পড়াতে ইচ্ছা করছে। কেন কি ফ্লাক্সটা ইজ মাই ফেভারিট টপিক। ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স এমন মজাদার জিনিস এটা। তুমি যেই অ্যাডভান্সডে এটাকে +4 থাকবে কোয়েশ্চেনে, ঠিক আছে? +4 থাকবে কোয়েশ্চেনে, তুমি দেখবে, ঠিক আছে? দেখবে, আমার মুখটা মনে করবে, তারপরে এরকম একটা বড় একটা হোয়াইট হোয়াইট স্মাইল করবে। স্মাইলটাও এখন বাজে হয়ে যাচ্ছে। যেই অ্যাডভান্স না, নাম শুনেই স্মাইল বাজে হয়ে যাচ্ছে। এটা বড় এরকম স্মাইল করবে, ঠিক আছে? তাও ইলেকট্রিক ফ্লাক্সে আই ক্যান গ্যারান্টি ইউ ভাই, তুমি এরকম বড় একটা স্মাইল করবে আর এরকম জয় মা করে একটা বি অপশন মেরে দেবে, আর তুমি +4 পেয়ে যাবে, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স তুমি যদি বুঝে যাও একবারে, ইটস ড্যাম ইজি অ্যান্ড ইট উইল বি ইউর ফেভারিট কোয়েশ্চেন ইন দ্য হোল কোয়েশ্চেন পেপার, আমি বলে রাখছি। আর যদি তুমি না বোঝো, যদি তুমি না বোঝো, ঠিক আছে, তাহলে আমার কিছু করার নেই, আমি বোঝানোর আপ্রাণ চেষ্টা করব। কিন্তু না বুঝলে আমার কিছু করার নেই, কিন্তু কিছু করার নেই ইন দ্য সেন্স কিছুই করার নেই, মানে এটা এমন সোজা জিনিস, ঠিক আছে? না বুঝলেও কিছু না, কি আর বলবো বলো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্সটা আমরা ডিফাইন করা হয়েছে আমাদের ফিজিক্সে এরকম ভাবে। ফ্লাক্সটা ফাই, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডিফাইন্ড বাই ফাই, ঠিক আছে? ফাই ইজ যেটা ফিল্ড আসছে টাইমস এরিয়া ভেক্টর। মানে কি স্যার? এই যে এরিয়াটা, ঠিক আছে? আমরা ফিজিক্সে, ম্যাথসে আমরা এরিয়া পড়েছি এরকম, এটার হলো গিয়ে লেন্থ, এটা ব্রেথ, আমি লেন্থ ইন্টু ব্রেথ করব, কি হয়ে যাবে? এরিয়া, ঠিক আছে? ম্যাথসে আমরা এরকম ভাবে এরিয়া পড়েছি, কিন্তু ফিজিক্সের এরিয়াটা একটু আলাদা হয়। ফিজিক্সের এরিয়া কি হয়? এটা যদি এরিয়া হয়, এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এটা তোমরা ইউনিটস এন্ড ডাইমেনশন চ্যাপ্টারে পড়বে। এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কেন? এটার একটা রিজন আছে, ঠিক আছে? ওইটা আমি সাজেস্ট করবো তোমরা এনসিইআরটি বই পড়ো, ওখানে ভালো রিজন লেখা আছে, ইংলিশটা ভালো আছে আমার মুখের বলা থেকে। আচ্ছা, এরিয়া ভেক্টর হয়। তো এই এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউডটা এরিয়াই হয়, আর এরিয়া ভেক্টরের ডিরেকশনটা মানে অ্যাবভ দ্য প্লেন হয়, ঠিক আছে? মানে প্লেনের থেকে আউটওয়ার্ডস, আউট অফ দ্য প্লেন আমাদের ডিরেকশনটা আসে। তো এরপরে ফ্লাক্সটা আমরা ডিফাইন করেছি ফাই ইকুয়াল টু ই ডট এ। ইটা হলো কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইমস এরিয়া। আচ্ছা, আমরা প্রথমে একটা একটা যে কোনো একটা আমরা এনক্লোজড একটা বডি ধরছি, যেখানে কিউ ওয়ান একটা চার্জ আছে, আর -Q2 একটা চার্জ আছে, ধরে নাও Q3 একটা চার্জ আছে, বাইরেও Q4 Q5 আরো চার্জেস বগেরা আছে, ঠিক আছে? তাহলে এখানে ফাইটা আসবে হলো কি Q1 -Q2 প্লাস Q3 বাই এপসাইলন নট। চার্জটা এরকম ভাবেই ডিফাইন করা, মানে ফ্লাক্সটা।
মানে নেট ফ্লাক্স, এটা হলো কি নেট ফ্লাক্স আসবে, ঠিক আছে? এটা হলো কি নেট ফ্লাক্স। তো এটা কোথা থেকে আসলো এই ফর্মুলাটা? তো এই ফর্মুলাটা আনার জন্য একটা ছিল গস ল। গস বলে একটা সায়েন্টিস্ট ছিল, ও ল দিয়েছিল, গসেস ল, গস ল। গস ল ইজ রিয়েলি পাওয়ারফুল, ঠিক আছে? গস লটা খুবই পাওয়ারফুল জিনিস হয়। গস লটা এরকম হয়, ক্লোজড ইন্টিগ্রাল। এই যে এই যে গোলটা দিলাম, এটা ক্লোজড ইন্টিগ্রাল। বলছি এটা কি হয়। গস লটা হলো গিয়ে ই ডট ডিএ, এটার ক্লোজড ইন্টিগ্রাল যদি করো, কিউ এন ক্লোজড বাই এপসাইলন নট আসবে, ঠিক আছে? এবার এটার মানেটা কি, তুমি যদি একটা এরকম সার্কেল নাও, আর ওখানে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, আর প্রত্যেকটা ডিএ এরিয়া নিয়েছো, একটা ছোট্ট ডিএ এরিয়া নিয়েছো, ওটাকে পুরোটা যদি ইন্টিগ্রেট করো, তাহলে ওই ফাইটা যেটা হবে ওইটা আসবে কিউ ইনক্লোজ, টোটাল ইনক্লোজ বাই এপসাইলন নট, ঠিক আছে? তো এটা হলো গিয়ে ক্লোজড ইন্টিগ্রালের অর্থটা হলো গিয়ে মানে যা টোটাল এরিয়া আছে ওইটা, মানে টোটাল এরিয়াটা, এটা হলো গিয়ে ক্লোজড ইন্টিগ্রাল। লিখে দিচ্ছি ক্লোজড ইন্টিগ্রাল। এটার ম্যাথসে অনেক কিছু সিগনিফিকেন্স থাকে, ঠিক আছে? ক্লোজড ইন্টিগ্রাল। আচ্ছা, ইটা হলো গিয়ে চার্জ, ইটা হলো গিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু all the charges that are present inside the body. ওকে, আচ্ছা, গস ল গস ল জানার জন্য একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে লাগে। ওই কনসেপ্টটা হলো গিয়ে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা বেশিরভাগ ওই অ্যাডভান্সে লাগে, তাও আমি হালকা করে বলছি। এটা গোলটা, উম, যাই হোক, এটা গোলটা, ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে একটা লাইনটা নিই, এখান থেকে এরকম কানেক্টেড, এখান থেকে এরকম কানেক্টেড, ঠিক আছে? আহ, এটা যদি এরকম কানেক্টেড থাকে, ঠিক আছে, আর এটা সেন্টার লাইনটা, বুঝতেই পারছো হয়তো তোমরা, তাহলে এইখানে এইখানে যে আলফা অ্যাঙ্গেলটা বানাবে, ধরে নাও আলফা অ্যাঙ্গেল। তো এখানে একটা সলিড অ্যাঙ্গেল হয়। সলিড অ্যাঙ্গেলটা মানে একটা, মানে 3D অ্যাঙ্গেলও বলতে পারি আমরা সলিড অ্যাঙ্গেলটাকে। বেসিক্যালি ধরে নাও একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? এই স্ফিয়ারটাকে তুমি এখানে একটা ডিএ এরিয়া নিয়েছো, এখানে একটা ডিএ এরিয়া নিয়েছো। এবার ডিএ এরিয়াটা ওখানে কতটা অ্যাঙ্গেল বানাচ্ছে, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। এবার ওই সলিড অ্যাঙ্গেল হিসাবেই তুমি পুরোটাকে ইন্টিগ্রেট করবে। যেরকম যেরকম একটা যদি এরকম একটা একটা আবোল তাবোল ওয়্যার থাকে, ওইটাকে তুমি যখন ইন্টিগ্রেট করো, আমরা একটা ডি থিটা নিই, বা ওরকম সেমি সার্কেল থাকলে আমরা ডি থিটা নিই, যে এইটা এল ডি থিটা, যাই হোক, তখন আমরা ইন্টিগ্রেট করছি। তো এবার ডি থিটার জায়গায় যদি 3D জিনিস হয়, ওইটাতে আমরা অ্যাঙ্গেলটাকে কি নেব, দ্যাট ইজ দ্য সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? সলিড অ্যাঙ্গেল ইজ ডিফাইন্ড অ্যাজ ফাই। এই ফাই না, এটা কি জানো, এটা ওমের যে চিহ্নটা হয়, আমি ঠিক চিহ্নটার নাম জানি না, ওমই হয় হয়তো, কে জানে, আমি এটা জানি না। তো এই চিহ্নটাতে দেখানো হয়, ঠিক আছে? বাকি আসল গল্পটা মাথায় রাখো। 2 পাই টাইমস 1 মাইনাস কল আলফা, এটা হলো গিয়ে সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা, ঠিক আছে? ঠিক আছে না, এটা সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার এবার গস ল এইটুকুই। গস লর অনেক কোয়েশ্চেন আছে, মানে অনেক কোয়েশ্চেন, মানে কি অনেক ভ্যারাইটির কোয়েশ্চেন বানাতে পারি আমি তোমাকে। এখানে যদি আমি দুটো এক্সাম্পল দেখাই, আমি আরো 10টা এক্সাম্পল বানিয়ে দিতে পারি, কিন্তু যাই হোক, আসে। আচ্ছা, তো এবার ব্যাপারটা কিভাবে হয়, গসলটার অ্যাপ্লিকেশনটা কি, আমি তোমাকে ওই জায়গাটায় নিয়ে যাই। প্রথমে এখানে একটা গোল বানিয়ে নিলাম, এটা একটা কোণ তৈরি করছে, ঠিক আছে? ধরে নাও এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, ভালো কথা, কোণ তৈরি হয়ে গেল। এরপরে এইখানে একটা সেন্টার আছে, ঠিক আছে? এই এখানে একটা সেন্টার আছে, আর এইখান দিয়ে ধরে নাও অনেকগুলো লাইন পাস হচ্ছে এইখানে। উম, এইখান দিয়ে এখানে ধরে নাও একটা কিউ চার্জ আছে, ঠিক আছে? এখান দিয়ে
এগুলো কি? এগুলো বলো তো কি? এগুলো ফিল্ড লাইন্স। এগুলো কি? এগুলো কি বলি আমরা? ফিল্ড লাইন্স। এটা ড্র করলে দেখানো হয়। আর ফ্লাক্সটা অ্যাকচুয়ালি ডিফাইন কিরকম ভাবে হয়? ফ্লাক্সের ডিফিনেশনটা অনেক রকমই হয়। ফ্লাক্স কিছু কিছু বইতে লেখা থাকে নাম্বার অফ ফিল্ড লাইন পাসিং থ্রু এ ইউনিট এরিয়া, এইসব অনেক রকম থাকে। কিন্তু মোদ্দা কথা এটা হয় ফ্লাক্সের যে যে যদি একটা চার্জ হয় আর ওই চার্জটা যদি নিজের পুরো সারফেস দিয়ে সব সারফেস দিয়ে যেরকম এখানে দেখাচ্ছি, আহ, যদি এই চার্জটা নিজের সব সারফেস দিয়ে যদি ফিল্ড লাইন্স বের করে, মানে ফিল্ড লাইন্স মানে এমিট করছে ধরে নাও, এরকম তো মানে ফিল্ড লাইন্স এমিট করছে, তাহলে এক আর যদি ওটা পুরোটা কভার্ড থাকে তাহলে একটা গিভেন এরিয়া মানে একটা পার্ট দিয়ে কতটা ফিল্ড লাইন্স যাচ্ছে, বেসিক্যালি ওরকম ফ্লাক্সটা ওরকম নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু, মানে ওরকম ভাবে ডিফাইন হয়। যাই হোক, এবার এবার দেখো, এখানে যদি কোয়েশ্চেনটা দেয় যে বলো তো এই যে কিউ চার্জটা আছে, এই যে কিউ চার্জটা আছে আর এই যে কোনটা আছে, এই কোনটা দিয়ে কত ফ্লাক্স পাস হচ্ছে, ঠিক আছে? এই কোনটা দিয়ে কত ফ্লাক্স পাস হচ্ছে প্রথমে বলে দিই। যদি একটা সিঙ্গেল চার্জ থাকে তাহলে ওইটা টোটাল ফ্লাক্সটা নেট ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন নট। এবার তোমাকে বলতে হবে এই যে কোনটা আছে, ঠিক আছে, এই কোনটা দিয়ে কতটা ফ্লাক্স পাস হচ্ছে, এটা তুমি বলতে হবে। তুমি 30 সেকেন্ড এর একটা টাইম নাও বা ভিডিও পজ করে নাও, একটু ভেবে নাও, তারপর আবার ভিডিওতে এসো, ঠিক আছে? আমি দাঁড়িয়ে যাচ্ছি একটু। ওকে, ঠিক আছে। আমার মনে হয় হয়ে গেছে হয়তো। আচ্ছা, এখানে ফাইটা হয় কিউ বাই টু এপসাইলন নট, কেন? কিউ বাই টু এপসাইলন নট হয় ফাই এর চার্জ, ঠিক আছে? ফায়ার চার্জটা হয় আমাদের এই ফায়ার, সরি চার্জ কি বলছি, মানে ফ্লাক্সটা যেটা পাস করছে ওটা থ্রু দা কোনের সারফেস, দ্যাট ইজ কিউ বাই টু এপসাইলন নট। কিউ বাই এপসাইলন নটটা হলো গিয়ে টোটাল চার্জ এখানকার। আর এখান দিয়ে হাফ জায়গা দিয়ে তো ওপর দিয়ে চলে যাচ্ছে আর হাফ জায়গা নিচে আছে। তো এই হাফ জায়গা নিচে আছে তাহলে হাফ হবে না, হাফ অফ কিউ বাই এপসাইলন নট, এরকম হবে না? এটা দিয়ে হওয়া উচিত। কি বলছে তোমাদের লজিক্যাল সেন্স, কি বলছে? লজিক্যালি ভাবতে হবে কিন্তু। ফিজিক্স পড়ছো, লজিক্যালি ভাবতে হবে, লজিক্যালি না ভাবলে ফিজিক্স হবে না, ঠিক আছে? কিউ বাই টু এপসাইলন নট হয়, ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেনটাই যাই তাহলে। পরের কোয়েশ্চেনটা দিই, দেখি তোমরা কতটা কি করতে পারো আবার, ঠিক আছে? শেপ শেপ ডিটেকশন এই ফিচারটা আছে, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, কি করবো জানি না। যাই হোক, তো এটা ধরে না একটা কিউব আছে, কিউব, ঠিক আছে, এটা একটা কিউব আছে আর এখানে একটা প্লাস কিউ চার্জ ভেতরে রাখা আছে একদম কিউবের সেন্টারে। লাইক আমি যদি কিউবের সাইড ফেসটা আঁকি, ওই দ্যাট ইজ, যদি এটা এ হয় আর এটা এ হয়, দেন দিস ইজ কেপ্ট অ্যাট a/2, ঠিক আছে? এটা প্লাস কিউ চার্জ একটা রাখা আছে, প্লাস হোক মাইনাস হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার। মোদ্দা কথাটা এটা, তোমার কোয়েশ্চেনটা হলো গিয়ে যে এই যে সারফেসটা আছে, এই একটা সারফেস আছে, এটা দিয়ে কতটা ফ্লাক্স পাস হচ্ছে। আবার 30 সেকেন্ডস টাইমার একটা নিজেদের মনে লাগিয়ে নাও, কেন কি এগুলো 30 সেকেন্ডস এর বেশি তো লাগা উচিত না। যাই হোক,
আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এবার অ্যান্সারটাই বলে দিচ্ছি, ঠিক আছে? ফাইটা হলো গিয়ে, কি মনে হয়, 1/6 অফ কিউ বাই এপসাইলন নট। এবার এটা কিভাবে হলো? কিছুই হয়নি এখানে। এই যে কিউটা রাখা ছিল সেন্টারে, এই কিউটা সেন্টারে রাখা ছিল, ও ছটা সাইড দিয়ে ইকুয়ালি মানে ইকুয়াল ডিস্টেন্সে আছে, ঠিক আছে? তো ফ্লাক্সটা যে ছাড়ছে, সব দিকেই ফ্লাক্স আছে, ফ্লাক্স তো পুরো সব দিকে লাইক 360 ডিগ্রি পুরো সব জায়গায় ছাড়ছে। কিন্তু এবার প্রত্যেকটা সাইড দিয়ে তাহলে কতটা যাচ্ছে, বললাম তো সবার থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, তাহলে 1/6 যাচ্ছে। ওইটাই হলো গিয়ে 1/6 অফ কিউ বাই এপসাইলন নট। মানে ইটস দ্যাট ইজি, ঠিক আছে? এটা কোনো হাইফাই খুব অনেক কঠিন জিনিস এরকম কিচ্ছু না, ঠিক আছে? এটা খুবই ইজি জিনিস একটা। এরপরে তোমাদের বাকি হচ্ছে কি, বাকি হচ্ছে হলো গিয়ে তোমাদের দুটো জিনিস। দুটো জিনিসের মধ্যে দুটো জিনিস দুটো জিনিস তোমাদের বাকি আছে। একটা হলো গিয়ে তোমাদের কন্ডাক্টর। আর কন্ডাক্টর নিয়ে আমি আরো এমনি কিছু বলেছি টোটাল পড়ানোর মধ্যে, আর আরো কিছু বলার আছে। আরেকটা হলো গিয়ে তোমাদের ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইন কনসেন্ট্রিক শেলস, এইটা বাকি আছে। আর আরেকটা হলো গিয়ে তোমাদের ইলেকট্রিক ডাইপোলের ব্যাপারে বলতে হবে। অ্যান্ড ইআরভি এর মাঝখানে একটা রিলেশন আছে, ওইটাও বলতে হবে। একটা সেলফ এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বলে একটা জিনিস হয়, ওটাও বলতে হবে, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো তোমাদের বাকি আছে। তো বাকি আছে, তো আমরা একটু তাড়াতাড়ি ব্রাউজ করে নিই, ঠিক আছে? এরপরে আমরা আসছি কন্ডাক্টরে। অলরাইট, কন্ডাক্টরে আসছি আমরা। আমাদের নেক্সট টপিক ইজ কন্ডাক্টর। কন্ডাক্টরের কিছু কিছু প্রপার্টিস হয়, প্রপার্টিস গুলো খুব মজাদার, ঠিক আছে? প্রথম প্রপার্টিটা তো আমি বললাম, বলো। চার্জ রিমেন্স অন দ্য সারফেস, ঠিক আছে? চার্জ, ঠিক আছে, চার্জ রিমেন্স অন দ্য সারফেস। আর দ্বিতীয় পয়েন্ট হলো গিয়ে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যেটা হয় ইনসাইড, ইনসাইড এনি কন্ডাক্টর, ইলেকট্রিক ফিল্ড যেটা হয় ইনসাইড হলো গিয়ে জিরো, ঠিক আছে? আর তৃতীয় আরেকটা প্রপার্টি হয় যে তোমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকে পুরোটাতে, ওইটা কনস্ট্যান্ট থাকে। মানে পুরো যে সারফেসে যে পুরো চার্জ আছে, এরকম যদি একটা কনসিডার করো, এই যে সারফেসে পুরো চার্জটা আছে, এই জায়গাটা পুরোটা কনস্ট্যান্ট থাকে। আর আরেকটা প্রপার্টি হয় হলো গিয়ে, যত রকম আমাদের ফিল্ড লাইন পাস করে এখান দিয়ে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে এখান দিয়ে অনেক রকম ফিল্ড লাইন পাস করছে, ঠিক আছে? এই যে ফিল্ড লাইন গুলো পাস করছে, এইটা যদি তুমি জুম করে দেখো, এখানে এই যে জুম করে দেখো, তাহলে এই ফিল্ড লাইনটা হলো গিয়ে এখানে যে ফিল্ড লাইনটা বেরোচ্ছে, এটা সবসময় পারপেন্ডিকুলার থাকে। এখানেও ফিল্ড লাইনটা সবসময় পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে? ফিল্ড লাইনস আর অলওয়েজ পারপেন্ডিকুলার। তো এটাও লিখে নাও যে potential at every point is constant. V is potential is constant. আর fourth হলো গিয়ে field lines are perpendicular. Field lines are perpendicular, ঠিক আছে? আর আর কি প্রপার্টি হয়, আর কি প্রপার্টি হয় ভালো? আর যদি তুমি দুটো কন্ডাক্টরকে মানে কানেক্ট করো, ঠিক আছে? দুটো কন্ডাক্টর থাকে এরকম, দুটো কন্ডাক্টরকে এরকম কানেক্ট করেছো, ঠিক আছে? এবার কতটা চার্জ যাবে এদিক ওদিক, ঠিক আছে? আমি বলছিলাম না কতটা কি চার্জ যাবে। তো এটার ব্যাপারটা এরকম হয় যে দুটো কন্ডাক্টরকে যদি কন্ডাক্ট করো, আনটিল 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 অ্যান্ড আনলেস দুটোর দুটোর যে মানে দুটোতে চার্জ শেয়ারিং হচ্ছে, আনটিল অ্যান্ড আনলেস যে পোটেনশিয়াল হবে, এই পোটেনশিয়াল অফ বোথ বডিজ আর সেম, ঠিক আছে? এটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ না দুটো বডির পোটেনশিয়ালটা সেম হচ্ছে।
মানে কি? মানে হলো গিয়ে ধরে নাও একটা চার্জ একটা জিনিস হচ্ছে Q1, একটা জিনিস হচ্ছে Q2। এটা যদি অন কন্ট্যাক্ট হয়, ঠিক আছে? অন কন্ট্যাক্ট হয়, তাহলে এই বস্তুটা আসবে, এটা হলো গিয়ে আর, এটা হলো গিয়ে Q1 প্লাস Q2 বাই টু। আর এটা দ্বিতীয়টাও আসবে এখানে Q1 প্লাস Q2 বাই টু। ঠিক আছে? সোজা কথায় বলে দিই। আর দেয়ার ইজ এ লাস্ট পয়েন্ট, যেটাতে আমি বললাম আমার স্কুলে খুব ঝামেলা হয়েছিল। ধরো একটা যে কোনো কন্ডাক্টর আছে, এটাকে তুমি গ্রাউন্ড করে দিয়েছো, ঠিক আছে? গ্রাউন্ড করে দিলে এর এখানে পোটেনশিয়ালটা জিরো হয়ে গেছে। সোজা কথা, বুঝে গেছো? এটা হলো গিয়ে কন্ডাক্টর প্রপার্টিজ হয়। নেক্সট আমরা যাব, কন্ডাক্টর হয়ে গেছে। নেক্সট আমরা যাব, দ্যাট ইজ সামথিং কল্ড অ্যাজ, আচ্ছা, প্রথমে একটা জিনিস আরেকটা বলি, সেলফ এনার্জি বলে একটা জিনিস হয়। আচ্ছা, সেলফ এনার্জিতে যাওয়ার আগে প্রথমে বলি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কাকে বলে। There is a thing called electrostatic potential. Okay, let's start with that thing. वस्तु की नाम है इलेक्ट्रोस्टैटिक पोटेंशियल, समझे? इलेक्ट्रोस्टैटिक पोटेंशियल, ठीक है? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, এটারও ফর্মুলা হয়, বুঝতে পেরেছো? এটার ইলেকট্রিক ফিল্ডের মতনই এটারও ফর্মুলা হয়। এটারও ফর্মুলা আমি লিখে দিচ্ছি, ব্যাস মুখস্থ করে নেবে। সোজা কথা এটা, আর বাকি বেশি মানে লাইক এই মুহূর্তে বুঝে কি লাগাবে আমি জানি না, যাই হোক, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ডিফাইন দেখানো হয় ভি দিয়ে, কে কিউ বাই আর এটার হয়। আর আচ্ছা, কিউটাকে সাইন দিয়ে পুট করবে, ঠিক আছে? সাইন দিয়ে পুট করবে। আচ্ছা, এরপরে এটা তিনটা কেস হয়, একটা রিং এর কেস হয়, একটা আমাদের শেলের কেস হয়, আর আরেকটা আমাদের সলিড স্ফিয়ারের কেস হয়, বুঝতেই পারছো? আচ্ছা, রিং এর ক্ষেত্রে ফর্মুলাটা ঢুকি নাও মাথায়, ভি ইকুয়াল টু কে কিউ বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? শেলের ক্ষেত্রে শেলের ক্ষেত্রে শেলের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ব্যাপারটা কন্ডাক্টর আছে, যাই হোক, ঠিক আছে? আচ্ছা, কন্ডাক্টর আছে। তো শেলের ক্ষেত্রে কি হয়, আর লেস দেন আর, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, এটা হলো কি ক্যাপিটাল আর, ঠিক আছে? আর যদি দ্বিতীয় কেস হয়, দ্বিতীয় কেস ইজ আর গ্রেটার দ্যান ইকুয়াল টু আর, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ইজ কে কিউ বাই স্মল আর, কে কিউ বাই স্মল আর, ঠিক আছে? আচ্ছা, এটারও গ্রাফ আঁকতে দেয়, এটারও গ্রাফ আঁকতে দেয়। এই নাও গ্রাফ, এরকম টাইপের একটা গ্রাফ হয়। সরি, এটা একটু বাজে এঁকে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, সলিড স্ফিয়ারটা না আমি নিচে লিখছি, সলিড স্ফিয়ারটা লিখতে একটু জায়গা লাগবে, ঠিক আছে? সলিড স্ফিয়ার, সো our next topic is solid sphere. এটা গোল 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 গোল, সরি, এটা কি হয়ে গেল? Shit. হ্যাঁ, সলিড স্ফিয়ার এখানে অনেক চার্জ আছে, ঠিক আছে? সলিড স্ফিয়ার এখানে অনেক চার্জ আছে। আচ্ছা, প্রথম কেস হলে কি আর লেস দেন আর যখন হয়, তখন আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কে কিউ বাই টু আর কিউব, ঠিক আছে? আর এটা হলো গিয়ে থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? এবার এই ফর্মুলাটা কিরকম ভাবে আসলো আমাকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নাও। ফর্মুলাটা মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয়ও না, কিন্তু ফর্মুলাটা মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? আর ভি ইকুয়াল টু আরেকটা হয় হলো গিয়ে আম, এটা কে কিউ বাই আর, এটা সিম্পলি কে কিউ বাই আর হয়ে যায়, ঠিক আছে?
এখানে ক্যাপিটাল আরটা হলো গিয়ে রেডিয়াস অফ দ্য শেল আর স্মল আরটা হলো গিয়ে ডিস্টেন্স ফ্রম ওয়্যার উই আর মেজারিং দ্য থিং। এটার গ্রাফ আঁকতে দেয়। তো এটার গ্রাফটা ইজ সামথিং লাইক এরকম টাইপের একটা গ্রাফ হয়, এরকম টাইপের একটা গ্রাফ হয়। আর এখানে ব্যাপারটা এরকম থাকে, আর এটা আর থাকে, এটা ভি থাকে, এটা আর থাকে, ঠিক আছে। দেখো পোটেনশিয়াল তো জানতে পেরে গেছো, ঠিক আছে। তো এরপরে পোটেনশিয়াল এনার্জি হয়। পোটেনশিয়াল একটা এনার্জি হয় যখন যখন দুটো জিনিস, মানে দুটো যখন চার্জ থাকে, কিউ 1 আর কিউ 2, ঠিক আছে। আর এখানে ডটেড লাইন দিয়ে দিচ্ছি, দুটো আলাদা আছে, দুটোর মাঝখানে ডিস্টেন্স আর। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কে কিউ 1 কিউ 2 বাই আর। আচ্ছা, কিউ 1 কিউ 2 টা সাইন দিয়ে দেবে, বুঝতে পেরেছো? কিউ 1 কিউ 2 পুট ইট উইথ দ্য সাইন। ওকে, অলরাইট। আচ্ছা, আরেকটা জিনিস হয়। আচ্ছা, কিউটা হলো গিয়ে, এখানে লিখে দিই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা তো ওটাই পড়ছি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এটা হলো কি ব্যাপারটা। এন্ড দেয়ার ইজ ওয়ান মোর থিং উইচ ইজ কল্ড সেলফ এনার্জি। আরে, আরে চাচা, এনার্জি, হ্যাঁ, ঠিক আছে। ক্লাসটা বোরিং লাগবে না, দেখো আমি ভালো করে পড়াবো, ঠিক আছে। ক্লাস একদমই বোরিং লাগবে না। সেলফ এনার্জি, সেলফ এনার্জিটা হলো গিয়ে, ধরো একটা এরকম স্ফিয়ার আছে, আর স্ফিয়ারটা হলো স্ফিয়ার, ঠিক আছে। আর মানে শেল বলতে পারো। এবার এখানে অনেক চার্জ আছে, ঠিক আছে। এবার চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে। এবার একটা জিনিস হয়, জিনিসটা এরকম যে প্রথমে প্রথমে সবকিছু ক্রিয়েট যে করেছিল, এনার্জি ইজ নেভার ডেস্ট্রয়েড, রাইট? ঠিক আছে, এনার্জি ইজ অনলি কনভার্টেড। কিন্তু এবার প্রথম যে ক্রিয়েট, এবার যে কোনো জিনিস আমি যখন ক্রিয়েট করছি, মানে একটা একটা স্ফিয়ার শেল ক্রিয়েট, শেল আছে, ওটাকে চার্জ শেলে আমি পরিণত করব, ঠিক আছে। তো এটাতে আমাদের যতটা এনার্জি খরচা করব, এবার সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইট উইল বি স্টোরড ইন দ্য শেল ইটসেলফ, রাইট? আর সার্টেন অ্যামাউন্ট এনার্জি আমরা মাপতে পারবো যে ইউজ আউট হয়ে গেছে। তো তখন আমরা কে কিউ² বাই আর, এটা হলো কি সেলফ এনার্জি, ঠিক আছে। এই সেলফ এনার্জির অনেক কোয়েশ্চেন অলিম্পিয়াড লেভেলে আসে, যে অ্যাডভান্সেও আসে। তো তাও হালকা হালকা আমি বলে রাখি, মেন্সে তো জানি না, আমি দেখিনি, মেন্সে তো দেখতে হবে। কিন্তু আমার মাথায় তো আছে, এই হলো তো, আমি বলে রাখছি, ঠিক আছে। আর যদি এটা স্ফিয়ার, মানে স্ফিয়ার হয়, ভর্তি চার্জ আছে ভেতরে, একদম পকেট ভরে চার্জ আছে, তাহলে এই জাস্ট ফর্মুলাটা হয়ে যায় 3 k কিউ², ঠিক আছে, বাই 5 আর, ঠিক আছে। এটা ব্যাস ফর্মুলা আছে, তুমি মাথায় রেখে দেবে। এবার বলবে, স্যার আপনি তো সবই ফর্মুলা মাথায় রাখতে বলছেন, তাহলে কি করব স্যার? মাথায় রাখতে হবে, কিছু করার নেই। তুমি যখন জয়েন্ট দেওয়ার পর বেরোবে না হল থেকে, আর 2-3 মাস পর এমন অবস্থা হবে না, 10.2টাকে আবার দুইটা দিয়ে গুণ করছি, ওটার মাথায় করতে পারবে না, মানে মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, তো এখন সময় আছে, এখন পড়ে নাও। আচ্ছা, আচ্ছা, ই ইটা হলো গিয়ে, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ভিটা জানি পোটেনশিয়াল, ঠিক আছে। এবার এই দুটোর মাঝখানে একটা কোরিলেশন আছে, কোরিলেশনটা কিরকম, মানে এইটা হলো গিয়ে কি, যদি একটা একটা বাচ্চা হয়, ঠিক আছে, যদি একটা বাচ্চা হয়, সে লিখবে যে এই যে ভিটা আছে আমাদের, পোটেনশিয়ালটা, ওটা হলো গিয়ে কে কিউ বাই আর, এই যে কে কিউ বাই আর। আর যদি এইটা আছে,
কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি লিখি তাহলে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু ই আর। তো এইটারই ইন্টিগ্রাল ফর্মে একটু ওরকমই জিনিস হয়, এই ইন্টিগ্রাল ফর্মেও এটাকে এরকম ভাবে লেখা যায়। ইন্টিগ্রাল ফর্মটা হলো গিয়ে যখন আমি ডেল ভি দেবো, যখন আমি ডেল ভি দেবো, তো ডেল ভিটাকে আমি লিখবো ইন্টিগ্রাল ই ডট ডেল আর, ঠিক আছে। তো ই ডট ডেল আর, আর এটা উইথ এ নেগেটিভ সাইন হয়, ঠিক আছে। আচ্ছা, ডেল ভেক্টরটা হলো গিয়ে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভেক্টরটা হলো গিয়ে ডেল ভি বাই ডেল এক্স। এটা এটা একটা ডেল ভেক্টর হয়। তো এটা ডেল্টা ভেক্টরটা কিরকম হয়, আমি যদি একটা ভোল্টেজ নিই, মানে ভোল্টেজ না সরি, এটা যদি পোটেনশিয়ালটা নিই, ভি দিয়ে যে পোটেনশিয়াল আমরা ডিফাইন করছি, তাহলে ইটা আমি লিখতে পারি, ইটা ইটা আম- ইটা আমি লিখতে পারি হলো গিয়ে, ইটা হলো গিয়ে মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে ডিটা না তো ওটা ডেল, মানে ওরকম ডিভি বাই ডিএক্স যাই হোক ওরকম, মানে তুমি ওটাকে ডিফারেন্সিয়েট করবে, বুঝতেই পারছো। এটা হলো গিয়ে আই ক্যাপ মাইনাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, আর মাইনাস ডিভি বাই ডিজেড কে ক্যাপ, ঠিক আছে। এইটা হলো গিয়ে ব্যাপার। ইলেকট্রিক ডাইপোলটা আমার ইচ্ছে আছে, আমি ইলেকট্রিক ডাইপোলটাকে একটু ক্যাপাসিটরের আগে পড়িয়ে দেবো, কেন কি নাহলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আর আরেকটা আমাদের লাস্ট টপিক আজকের ভিডিওর, আর হয়তো 5-10 মিনিটও লাগবে না, পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটার লাস্ট টপিক হতে চলেছে কনসেন্ট্রিক শেলস। কনসেন্ট্রিক শেলসে কি খেলা হয়, এটা কনসেন্ট্রিক শেলস আমি অনেকগুলো ড্র করে নিলাম। এবার এখানে একটা পয়েন্ট এ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট বি নিয়ে নিচ্ছি, আচ্ছা। আর এখানে একটা পয়েন্ট সি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভেরি গুড। এবার এখান থেকে এটার ডিস্টেন্স r3, ওকে, দিস ইজ r2 and this is r1, ঠিক আছে। আচ্ছা, যদি আমি পোটেনশিয়াল অ্যাট এ লিখি, ঠিক আছে, পোটেনশিয়াল অ্যাট এ লিখবো কে কিউ ওয়ান, আচ্ছা। এইখানে কিউ ওয়ান চার্জ আছে, এখানে মাইনাস কিউ টু চার্জ আছে, আর এখানে প্লাস কিউ থ্রি চার্জ আছে, মানে এই বাইরের শেলটায় কিউ থ্রি চার্জ আছে, মাঝের শেলটায় মাইনাস কিউ টু চার্জ আছে, আর তার ভেতরেরটা একদম কিউ ওয়ান চার্জ আছে। তো আমরা লিখবো কে কিউ ওয়ান বাই আর ওয়ান মাইনাস কে কিউ টু বাই আর টু প্লাস কে কিউ থ্রি বাই আর থ্রি, ঠিক আছে। এরকমই ভি বিটা লিখবো আমি হলো কে কিউ ওয়ান, আচ্ছা। এটা এটা কি ছিল, এটা হলো কি ভেতরে ছিল, রাইট। তো সবারই ভেতরে ছিল বলে কে কিউ বাই আর লেগেছে, কিন্তু বাইরে এবার যেরকম আমরা বি সি ডি ওই পয়েন্ট গুলোতে চেক করবো, তখন রেডিয়াসের একটা গল্প আসবে, ভালো করে দেখবে, ঠিক আছে। কে কিউ ওয়ান বাই আর বি, ঠিক আছে, মাইনাস কে কিউ টু বাই আর বি, আর প্লাস কে কিউ থ্রি বাই আর থ্রি, ঠিক আছে। ভিসি সিমিলারলি লিখবো, তোমরা বুঝতেই পারছো, কে কিউ ওয়ান বাই আর সি মাইনাস কে কিউ টু বাই আর সি প্লাস কে কিউ থ্রি বাই আর সি, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি এটাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা লেখার চেষ্টা করি, তাহলে কি হবে, ইএ 0, ইবি ইবিটাকে লিখবো আমি হলো ইয়ে কে কিউ কে বাই আর বি হোল স্কোয়ার, আর এটা হবে গিয়ে কিউ1 - কিউ2, বুঝলে। আর যদি
টা লিখতে হয়। টা we will write as k by rc square এখানে আসবে q1 মাইনাস q2 প্লাস q3। ঠিক আছে? হোপফুলি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তোমাদের লাস্ট অব্দি বাকি রয়ে গেল ইলেকট্রিক ডাইপোলের পার্টটা, যেটা আমি নেক্সট ভিডিওতে কভার করে দেবো। ঠিক আছে? নেক্সট ভিডিও উইল বি অন ক্যাপাসিটার্স আর ইলেকট্রিক ডাইপোল, ওই দুটো বিষয় একসঙ্গে কভার করে ফেলবো। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট ভিডিওটার পরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি ওইগুলো স্টার্ট করে দেবো। কারেন্ট ইলেকট্রিসিটি আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সব কিছু বদলে যাবে, তারপর দেখবে ধীরে ধীরে তোমার ফিজিক্স কত ভালো হয়ে গেছে, দেখবে ধীরে ধীরে। যাই হোক, আশা করি দেখতেই পাচ্ছ এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি একটু ছোট করে দেওয়া উচিত ছিল, এরকম আগে বুঝতে পারিনি। যাই হোক, ঠিক আছে। বং স্টাডি হবে। দেখো, আমি বারবার বলবো না লাইক সাবস্ক্রাইব শেয়ার ওইসব করো, কেন কি লাস্ট অব্দি কি হয়, ভালো মাল থাকলে না কেউ কাউকে কিছু শেয়ার করে না, আর লাস্টলি কিছুই হয় না ব্যাপারটা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ওইসব বলবো না, যদি ভালো লাগে নিজেদের লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। শেয়ারের ব্যাপারটায় আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে? ওইটা তুমি নিজের প্লে লিস্ট হিসাবে নিজের কাছে সাজিয়ে রেখে দিতে পারো, যা ইচ্ছে করতে পারো। এই নোটস গুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি অর্ণবের সঙ্গে কথা বলছি নোটস গুলো দেওয়া নিয়ে, কি সিস্টেম আছে ওইটা আমি দেখছি। বাকি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব অলমোস্ট। আমার তো পিডিএফ টাইপের আছেই, দেখতে পাচ্ছ। এটা আমি দিয়ে দেবো পিডিএফ ফর্মে। তো চলো, ঠিক আছে, রাখি এখন।